পদ্মাদিভি তবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণ বয়ং নমঃ। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা অচিন্ত ভেদাভেদ তত্ত্ব প্রেম বিলাস বিভক্ত শ্রীমূর্তি পরম করুণা করুণালয় কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি শ্রী শ্রী গৌর নিত্যানন্দের অপর অনুকম্পায় শ্রী শ্রী গান্ধারিকা গিরিধারী অপর করুণায় মহিমায় আজ চুকনগরস্থিত সর্বমঙ্গলা মাতৃমন্দির শ্রী অঙ্গনে যে তিথি বরণের নিমিত্তে যে তিথির আরাধনায় বাচ্চাগুলোকে চুপ রাখতে হবে আমরা ব্রতী হয়েছি, সেই তিথি হল অষ্টবিংশতি সত্তর মন্বন্তরে দাপারের অন্তভাগে যিনি অবতীর্ণ হয়েছিলেন ভাদ্র কৃষ্ণাষ্টমী রাত্র দ্বিপ্রহরে, দিনটি ছিল বুধবার। যিনি এসেছিলেন তার পরিচয়, তার স্বরূপ, তার ঐশ্বর্য, তার মাধুর্য, তার মহামহিমান্বিত মহিমা দিব্য চরিত্র শ্রবণ নিমিত্তে আজ হরিকথার শুভারম্ভে অস্মদীয় পরমারাধ্য জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় অস্মদীয় শ্রী গুরুপাদ পদ্মে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। সমাগত সাধুজন, মহতজন, জ্ঞানীজন, সুধীজন, ভগবত অনুরাগীজন ও শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মুক্তি মাতৃগণ, এই জীবাত্মের পক্ষ হতে অনুষ্ঠানের মন্দিরের সেবকবৃন্দের পক্ষ হতে আপনাদের ভাদ্র কৃষ্ণাষ্টমীর জন্মাষ্টমীর সশ্রদ্ধ প্রণাম এবং শুভেচ্ছা নিবেদন করছি। বাচ্চাগুলিকে একটু দেখবেন, বাচ্চাগুলি কোলাহল না করে। ভগবানের পরিচয়, তার স্বরূপ পরিচয় আমরা আজ আস্বাদনে ব্রতী হয়েছি। কে ভগবান? কে এলেন দাপরের অন্তভাগে? তার পরিচয় অভিন্ন ভাগবত কলেবর, অভিন্ন গোবিন্দ শ্রী বিগ্রহ ভাগবত বললেন। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। কে এসেছেন এই তিথিতে? স্বয়ং ভগবান। কে এসেছেন আজ এই তিথিতে? স্বয়ং ভগবান। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। স্বয়ং ভগবান
পরতত্ত্ব সীমা তার পরিচয় আমাদের আগে জানতে হবে। যার ভগবত্তা হইতে সকলের ভগবত্তা, যার ভগবত্তা হইতে সকলের ভগবত্তা, স্বয়ং ভগবানের তাহাতেই সত্তা। এক দ্বীপ হতে সহস্র দ্বীপের জ্বলন, তথাপিও প্রথম দ্বীপ করিয়া গণন। এই বাচ্চাগুলি কারা? এই খাওয়ান না, ওদের মায়েদের বলুন করে নিতে। খেলা করছে, খেলা করুন, ওদের করে নিতে বলুন। জয় রাম। জয় রাম। স্বয়ং ভগবানের স্বরূপ পরিচয় দেয়া হচ্ছে। যার ভগবত্তা হইতে সকলের ভগবত্তা, স্বয়ং ভগবানের তাহাতেই সত্তা। গৌরীয় বৈষ্ণব কুলতিলক মহাপ্রভুর প্রিয় পরিকর চৈতন্য চরিতামৃতকার শ্রী কবিরাজ কৃষ্ণ গোস্বামীর এটা অনুভববেদ্য পয়া। আচ্ছা, একটি প্রথম দ্বীপ জ্বলছে, সেই প্রথম দ্বীপের দীপশিখা হতে আর ৯৯টা দ্বীপ জ্বালালেন বা ১০০০টা দ্বীপ জ্বালালেন। প্রতিটি দ্বীপের অগ্নিতত্ত্ব কি আলাদা হবে? না, কথা বলতে হবে, আলাদা হবে কি? কিন্তু এই সহস্র দ্বীপের মধ্যে প্রথম যে দ্বীপ প্রজ্বলিত হয়েছিল, যে দ্বীপ হতে আর ১০০০টা দ্বীপ জ্বালানো হলো, সেই প্রথম দ্বীপের মান্যতা থাকবে নাকি? প্রথম দ্বীপ না থাকলে অন্য দ্বীপগুলো প্রজ্বলিত করা হতো না। সব প্রদীপের আগুন তত্ত্ব সমান, কিন্তু প্রথম প্রদীপকে গণনা করতে হবে কিনা, সম্মান দিতে হবে কিনা। এক দ্বীপ হইতে সহস্র দ্বীপের জ্বলন, তথাপিও প্রথম দ্বীপ করায়ে গণন। প্রথম দ্বীপ হইতেই তো সকল দ্বীপ প্রজ্বলিত হলো, যদিও সকল দ্বীপের অগ্নি একই। যার ভগবত্তা হইতে সকলের ভগবত্তা, শুধু দেব দেবী মণি ঋষি নর নারী ব্রহ্মা ভগবান অন্যান্য অংশ কলা, যার ভগবত্তা হইতে সকলের ভগবত্তা, এই তত্ত্বই হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। দেব দেবী ভগবানের স্বরূপ শক্তি হতে আলাদা নয়। এক দিক থেকে যে দিকটা জ্বালালেন, সেই আগুন আর প্রথম দিকের আগুনের মধ্যে পার্থক্য নাই, কিন্তু মহিমায় ভূমিকায় প্রথম দিককে অগ্রগণ্যতা দিতে হবে। ঠিক তদুপরি ভগবান ১০টা ৫টা হতে পারে না। ভগবান এক মেব অদ্বিতীয়, একজনই ভগবান। কিন্তু যার সত্তা হতে, যার শক্তি ঐশ্বর্য হতে আর সকলের ঐশ্বর্য, তিনি স্বয়ং ভগবান রূপে খ্যাত। তিনি অনাদিরাদি সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ। কে আসছেন এই পৃথিবীতে? স্বয়ং ভগবান। তার পরিচয় ভগবান আচার্যগণ দিয়েছেন, শ্রীকৃষ্ণ ভগবান নন, তিনি স্বয়ং ভগবান। ভগবান আর স্বয়ং ভগবান, এই শব্দ দুটির বিশেষত্ব আছে। শ্রীকৃষ্ণ ভগবান নাম, স্বয়ং ভগবান। শ্রীকৃষ্ণ ঈশ্বর নন, তিনি পরমেশ্বর। পরম মানে শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ অবতার নন, মৎস্য কুর্ম বরাহের মতো উনি অবতার নন, উনি অবতারী। ওনার থেকেই সমস্ত অবতার এসেছেন। আর ভগবান পুরুষ নন, তিনি পুরুষোত্তম।
সর্ববেদবিদ পুরুষের উনি পুরুষোত্তম, সর্ব উত্তম পুরুষ। ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্ম নন। ব্রহ্মা আর ব্রহ্ম দুটি শব্দ বা মহিমার মধ্যে বহুত বিস্তর। ব্রহ্মা আর ব্রহ্ম। ব্রহ্ম মানে সর্ববৃহৎ আদি তত্ত্ব, আর ব্রহ্মা মানে ভগবানের নাভি কমল জাত সনব পিতা চতুর্মুখ প্রজাপতি ব্রহ্মা। ব্রহ্ম মানে স্বয়ং ভগবান, আর ব্রহ্মা মানে তারই বিভূতি, তারই একটি কলা অংশ। তো স্বয়ং শ্রীকৃষ্ণ ব্রহ্ম নন, তিনি পরম ব্রহ্ম। এভাবে বললে কঠিন করা হয় ভগবানকে, এটা একটি সহজ জিনিস নয়। আপনাদের একটু অনুরোধ করব মন স্থির করার জন্য। অস্থিরতার মধ্যে এই একটা মাত্র জায়গা, একটি মাত্রই উপায় জগতের দুঃখ যন্ত্রণা ত্রিতাপ জ্বালা থেকে প্রশমিত হওয়ার একটাই উপায়, সাধুর সঙ্গে হরি কথা। এটা এখানে অশান্ত হলে শান্তির জায়গা বৈকুণ্ঠেও নাই, স্বর্গে তো নাই। শান্ত হতে হবে। জন্ম কর্ম চমে দিব্যং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তং দেহ পুনর্জন্ম নৈতি মামিতি সহার্জন। আসেন দাদা, নৈতি মামিতি সহার্জন। বসুন দাদা। শাস্ত্রে কি বলেছেন? শাস্ত্র বলেছেন जो ব্যক্তি তত্ত্বত, যদি ভগবানকে জানতে হয় তত্ত্বের দ্বারা নিরূপণ করো, তত্ত্বের দ্বারা জানো। যদি আপনাদের স্থিরতা থাকে, হাত ঘড়ির সময় না দেখে যদি জীবন ঘড়ির সময় দেখেন, আজকের তিথিকে বরণ করবার সাধ্য করবার যদি মানসিকতা থাকে, তাহলে ধৈর্য ধরে শুনুন। ভগবানকে জানতে হবে তত্ত্বের দ্বারা। কিসের দ্বারা? ভগবানকে জানতে হবে তত্ত্বের দ্বারা। বই পড়ে পাণ্ডিত্যের দ্বারা, বিদ্যার দ্বারা, মুখস্থ শক্তির দ্বারা ভগবানকে জানাটা জানা নয়। রামকৃষ্ণদেব পরমহংসদেব তিনি এই প্রসঙ্গে একটা কথা বলছেন যে তত্ত্বের দ্বারা ভগবান তত্ত্ব জানো, ভগবানকে জানো। বিদ্যার দ্বারা, পাণ্ডিত্যের দ্বারা, মুখস্থ শক্তির দ্বারা আবেশে যেন না, তাতে কাজ হবে না। আচ্ছা, আপনার বাড়িতে একটা তবলা কেনা হলো, তবলা যাতে গোল তোলা হয়, তাল সংগত করা হয়। তবলাটা সামনে রেখে আপনি মুখে মুখস্থ বলতে পারেন তাদিন দিন না নাদিন দিন না, বাজাতে পারবেন তো? হারমোনিতে স্বরলিপি আছে, হারমোনি আপনার সামনে থাকলে আপনি সারেগামা স্বরলিপি বাজাতে পারবেন না। এমনি মুখে বলাটা, মুখে জানাটা পাণ্ডিত্যের দ্বারা, বই পড়ে মুখস্থর দ্বারা ভগবানকে জানলে জানা হয় না। আচ্ছা, বিশ্ব মানচিত্রের কোন মানচিত্র যদি দেখেন, এটা জাপান, এটা ইউরোপ, এটা আমেরিকা, এটা জার্মানি, এভাবে কি পৃথিবী দেখা যায়? অথচ পৃথিবীর মানচিত্র ওটা আঙুল দিয়ে দেখাচ্ছে এটা জাপান, এটা ইউরোপ, আমেরিকা। এভাবে ম্যাপে দেখলে কি পৃথিবীকে জানা হয়? ভৌগোলিক অবস্থানটা জানা যায়, পৃথিবী সম্পর্কে তার ধারণা বা তত্ত্ব আসবে না। যেমন বই পড়ে মুখস্থ দ্বারা ভগবানকে বর্ণনা করাটা ভগবানকে জানা নয়। তত্ত্বের দ্বারা ভগবানকে जो ব্যক্তি তত্ত্ব তো, আমাকে জানো তত্ত্বের দ্বারা। সেই তত্ত্ব কি? বহুবার বলেছি, ভগবানের আবির্ভাব তত্ত্ব বলার আগে আমরা জানবো ভগবানের কর্ম কি।
ভগবানের কর্ম কি, তার গুণ কি, তার লীলা কি, এগুলি জানতে হবে তত্ত্বের দ্বারা। আসুন মনসংযোগ করি। আমি এই পরিসরে একটি কথা বলে রাখি, যেদিন আপনার জীবনে মহৎ সঙ্গে সাধু সঙ্গ হরিকথা শ্রবণের ভাগ্যপ্রাপ্ত হবেন, জানবেন এর পিছনে চারটি বিশেষ কৃপা, চারটি বিশেষ করুণা বা চারটি বিশেষ তত্ত্ব আপনার উপরে আজ বর্ষিত হয়েছে বিদায় আপনি সুস্থ শরীরে এখানে ভগবত শুনতে আসছেন। চারটি বিশেষ কৃপা না হলে কোন জীবের পক্ষে মহৎ সঙ্গে সাধু সঙ্গে ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণের ভাগ্য প্রাপ্ত হওয়া যায় না। সেই চারটি কি কি, এটি শুনলে নিশ্চয় আপনাদের মনঃসংযোগ হবে। প্রথমে বলছেন ভাগবত শ্রবণের প্রথম যে তত্ত্বটি, এটি গ্রন্থ। বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, গোস্বামী গ্রন্থ সামনে না রেখে, আচ্ছা এই গ্রন্থ যদি প্রকাশ না হতো, গ্রন্থ যদি আবির্ভাব না হতো, আমাদের বলবার কোন বিষয়বস্তু থাকতো কি? কথা বলুন, থাকতো কি? গীতা, ভাগবত, পুরাণ, উপনিষদ যদি না থাকতো, আমি কি মামার বাড়ির গল্প বলতে আপনারা শুনতে আসতেন কেন? তাহলে ভাগবত শ্রবণ করছেন, এর প্রথম কৃপা হচ্ছে গ্রন্থের কৃপা। গ্রন্থ বই না, গ্রন্থ সাক্ষাৎ ভগবানের অক্ষর রূপ। ভগবান যেমন মৎস্য রূপ ধরেছিলেন, পূর্ব রূপ ধরেছিলেন, ভগবান জীবকে করুণা করবার জন্য যখন অক্ষর রূপে গীতা ভাগবতে প্রবেশ করেন, তখন ওটাকে বলা হয় অক্ষর ব্রহ্ম। একটি কৃপা পাচ্ছেন গ্রন্থের কৃপা। দ্বিতীয়, ভাগবত শ্রবণ করতে গেলে সাধু প্রয়োজন। সাধু সঙ্গে সাধনা এলে কি সাধু সঙ্গ হয়, ভাগবত হয়? ভগবান পাওয়ার থেকে দুর্লভ ভগবানের প্রিয় ভক্ত সাধুকে পাওয়া। ভাগবত যারা শুনতে এসেছেন তাদের চারটি করুণা যুক্ত হয়েছে, এই জন্য এই ভাগ্য পেয়েছেন। সাধনা এলে ভাগবত হয় না। তৃতীয়টি হলো শ্রোতা। আজ আমাকে এখানে এসে একলা বসিয়ে দেন, আপনারা কেউ এখানে থাকবেন না, ভাগবত হবে কি? রস বিনিময় হবে কি? দুজনে ছাড়া মিলন হয় কি? একাকী রমণ হয় কি? একাকী আনন্দ হয় কি? গোবিন্দ তো একাই ছিলেন, রাধারানীকে দুটি রূপ দিলেন কেন? রাধা কৃষ্ণ দুই হলেন কেন? একাকী খেলা হয় না, লীলা হয় না, আনন্দ হয় না। শ্রোতা না থাকলে বক্তার মহিমা কোথায়? শ্রোতাকে বক্তার থেকে বেশি মূল্যায়ন করতে বলা হয়েছে। প্রথমে গ্রন্থ, দ্বিতীয়ত সাধু, তৃতীয়ত শ্রোতা ভক্তা, আর চতুর্থটা বলি, এটা শুনলে নিশ্চয় হরিকথাতে মন আসবে আপনাদের। এই তিনটি হলো, গ্রন্থ হলো, সাধু হলো এবং শ্রোতা হলো। কিন্তু ভাগবত আপনি শুনতে পাবেন না। চতুর্থ কৃপা, ভগবান যার প্রতি বিশেষ কৃপা না করেন, সেই ব্যক্তি কখনো সাধুকথা শ্রবণের ভাগ্য প্রাপ্ত হয় না। ভগবান বিশেষ কৃপা করলে সে হরিকথা শোনার ভাগ্য পায়। আপনি এখানে আসেননি, একবার আপনারা এখানে কেউ আসেননি, আপনাদের এখানে আনবার একজনের বিশেষ করুণা কৃপা হয়েছে। ভগবান বিশেষ কৃপা না করলে জীব সাধুর সঙ্গে হরিকথা শ্রবণের ভাগ্য পায় না। আমি যাকে কৃপা করি সেই জীবকে সাধু সঙ্গ হরিকথা শ্রবণের ভাগ্য দিয়ে দিই। এই চারটি কৃপা এখন আমাদের মাথার উপরে বর্ষণ হচ্ছে। এই কৃপা থেকে বঞ্চিত হবেন না। অন্য মনস্কতা, আন ভাবনা, সাংসারিক চিন্তা আপাতত পিছনে ফেলে রেখে দিন। আসুন ভগবানের স্বরূপ জানি, ভগবানের গুণ জানি, ভগবানের কর্ম জানি, আত্মার রূপ জানি। ভাগবতের বিখ্যাত শ্লোক,
সচ্চিদানন্দ রূপায় বিশ্বতত্ত্বাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণ বয়ান নমঃ। কে কৃষ্ণ? কে স্বয়ং ভগবান তত্ত্ব? সচ্চিদানন্দপূর্ণ কৃষ্ণের স্বরূপ একই চিৎশক্তি, তার ভয়ে তিন রূপ। সদাংশে সন্দেনী আর আনন্দাংশে লাদিনী আর সম্বিত সমষ্টি, এই তিনটি তত্ত্বই ভগবানের রূপ। আবার বলি, সৎ চিৎ আনন্দ, এটাই ভগবানের স্বরূপ বা রূপ। আচ্ছা, আমাদের দেহটা কি দিয়ে গড়া হয়েছে? পঞ্চভৌতিক দেহ। হিতি রক তেজ মরুদ মোম সকলের জানা, জল মাটি আগুন বায়ু মহাশূন্যতা। আর এর মধ্যে আছে কি? হাড় মাংস অস্থি মজ্জা নাড়ি ভুঁড়ি, ওপরে চামড়া দিয়ে ঢাকা। আমাদের শরীরের স্বরূপটা কি? প্রমাঞ্চিক রক্ত মাংসের পিণ্ড, এই তো। ভগবানের শরীরটা কি, স্বরূপটা কি তাই? ভগবান শ্রীকৃষ্ণের রূপ বা স্বরূপ কি রক্ত মাংসের? এইখানেই তো আমরা ফেসে যাই। এইভাবে না জানাতে ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা আনুগত্য আসে না। আমার অভিশপ্ত জরামৃত্যু গ্রস্ত এই মাইক শরীর ভগবানের নয়। পরশ পাথর আর সাধারণ রাস্তার নুড়ি পাথরকে এক করা যাবে? হয় কি এক হয়? বাংলাদেশের 1000 টাকার নোট ইংল্যান্ডে চলবে, ভারতে চলবে? ডলার বা রুপি না করলে তো ডলার এবং টাকার মান একরকম নয়, অথচ দুটোই প্রয়োজনে ব্যবহার হয়। ঠিক তেমনি আমাদের শরীর আর ভগবানের শরীর এক নয়। একটু ধ্যান দিন। সচ্চিৎ আনন্দ কৃষ্ণের স্বরূপ, তার রূপ কেমন? সৎ চিৎ আনন্দ। এবং আমাদের আত্মা দেহ ভিন্ন। আমাদের দেহ এবং আত্মা এক তত্ত্ব নয়। বিদ্যুৎ একটি শক্তি, কিন্তু তার ক্রিয়া কখনো ইলেকট্রিসিটি পাখাতে হচ্ছে, টিভিতে হচ্ছে, শব্দযন্ত্রে হচ্ছে, কিন্তু শক্তি একটাই। এবং আমাদের দেহ আত্মা আলাদা, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং ভগবানের দেহ বা আত্মা দুটি তত্ত্ব আলাদা। দেহ দেহী, জীবের ভেদ আছে, ভগবানের ভেদ নাই। শুষ্ক কথা শুনতে গেলে একটু অলসতা আসতে পারে, কিন্তু শুনতে হবে। এভাবে না শুনলে ভগবানকে জানা যাবে না। হাওমাও করে গড়াগড়ি দিয়ে হই হুল্লোড় করে ভগবানকে জানলে এখান থেকে উঠে গেলে আর ভগবান তত্ত্ব আমার জীবনে কাজে ব্যবহারে কাজে লাগবে না। তত্ত্ব তো জানতে হবে। দেহ এবং দেহী আমাদের ভেদ আছে। আমার আত্মাটা চলে গেলে দেহের আর মূল্য, সম্পর্ক, ভালোবাসা, পিতামাতা, স্ত্রী পুত্র কেহ নাই। আত্মা আছে, তাই এরা আছে, ভালোবাসার বিনিময় আছে, সম্বন্ধ আছে। আত্মা না থাকলে এই রক্ত মাংসের পচা গলা দেহের সাথে কারো সম্বন্ধ নাই। কিন্তু ভগবানের দেহ এবং দেহী অভিন্ন, এক। এ প্রসঙ্গে একটু বলি, ভগবান হাত দিয়ে চলতে পারেন, শুধু পা দিয়ে না। ভগবান চোখ দিয়ে শুনতে পারেন, কারণ ভগবানের দেহ দেহী আলাদা নয়। একই স্থানে দাঁড়িয়ে ভগবান অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রকাশ করতে পারেন। এটি সাধারণ নয়। এই জন্য ভগবানের সচ্চিৎ আনন্দ দিয়ে গড়া তার প্রেম মাখা তনু। সৎ কাকে বলে? সৎ তাকেই বলে যার দ্বারা অস্তিত্ব বিদ্যমানতা থাকে। সৎ হলো আত্মা। আচ্ছা, আত্মা আজ আপনার আমার দেহ থেকে বহির্গমন হলে এখানে উপস্থিত হতে পারতাম কি আমরা? আত্মা না থাকলে, দেহ থেকে চলে গেলে কান শুনতে পারবে, চোখ দেখতে পাবে, ব্যবসা বাণিজ্য করতে পারবো, স্ত্রী পুত্রের প্রতি কর্তব্য ভালোবাসা বিনিময় করতে পারবো।
সৎ দেহ, সৎ সংসার না সৎ আত্মা? যার অস্তিত্ব না থাকলে অন্য অস্তিত্ব থাকে না, তারই নাম সৎ। এবং সতের একটা বৈচিত্র্যটা কি জানেন? সৎ একই সাথে সবখানে বিরাজ করতে পারে। আচ্ছা, ইতিপূর্বে আমি ওই বিশ্রাম ঘরে ছিলাম, এখন ব্যাসপীঠে বসেছি, এখন ওখানে আমাকে পাওয়া যাবে? কথা বলুন। আপনি ইতিপূর্বে ব্যবসা বা বাণিজ্যালয়ে ছিলেন, এখন হরিবাসরে এসেছেন, এখন বাণিজ্যালয়ে আপনাকে পাওয়া যাবে? সৎ কিন্তু তেমন নয়। সৎ সবখানে একই সাথে বিরাজিত, সবখানেই থাকতে পারে সৎ। এবং সৎ না থাকলে কোনো কিছুর অস্তিত্ব থাকে না। সেই সৎই হলো ভগবানের রূপের একটা অংশ। সৎ কি করে বোঝায় বলুন তো? সৎ এত কঠিন বোঝানো। সৎ না থাকলে কোনো বস্তুর অস্তিত্ব থাকে না। আচ্ছা, দুধের মধ্যে স্নেহ, দুধের মধ্যে মাখন, ঘৃত তত্ত্ব না থাকলে দুধের অস্তিত্বকে শ্রেষ্ঠ বলবেন আপনি? দুধের মধ্যে মাখন, স্নেহ, তার ঘৃত তত্ত্ব আছে বলেই তো দুধ উৎকৃষ্ট। দুধের মধ্যে 6টি খাদ্যের পরিপূর্ণতা আছে বলেই তো দুধ উৎকৃষ্ট। দুধের মধ্যে থেকে যদি স্নেহটা, মাখনটা, ঘি তত্ত্বটা বাদ দেওয়া যায়, দুধের অস্তিত্ব, এমনি কারো জীবন থেকে যদি সতের অস্তিত্ব বাদ যায়, তাহলে তার, আচ্ছা, হাড়ের মধ্যে মর্যাদা থাকলে সে হাড়ে বেঁচে থাকতে পারবে কেউ? দাঁড়াতে পারবে? মেরুদণ্ডটা সোজা করে ক্যান্সারে জাম কি করে দেয়? হাড়গুলো খেয়ে ফেলে, সে মানুষের অস্তিত্ব বাঁচে না। হাড়ের মধ্যে মর্যাদা যেমন আপনার শিরা উপশিরা হাড়কে বাঁচিয়ে রাখে, সৎ না থাকলে আমাদের কোনো মানুষের অস্তিত্ব থাকে না। আচ্ছা, সৎ কেমন? আপনি এখন বসে আছেন, কেউ বা দাঁড়িয়ে আছেন, সৎ চলে গেলে, আত্মা চলে গেলে, মৃত মানুষকে এমনি বসিয়ে দিলে বসতে পারবে বাবা? দাঁড়াতে পারবে? সৎ তাই যা সমস্ত অস্তিত্বকে বাঁচিয়ে রাখে। আমরা খুব দীর্ঘ ব্যাখ্যা না করে সময়ের দিকে তাকিয়ে বলি, সৎ হলো তাই যার অস্তিত্ব না থাকলে কোনো অস্তিত্ব থাকে না। এই সৎ হলো ভগবানের একটি অংশ। এরপরে কি হলো? সতের পরে চিৎ। তো কথা বলুন, সতের পরে কি? চিৎ। চিৎ। চিৎ কাকে বলে? ভগবানের স্বরূপ কি, ভগবানের রূপ কি? সৎ, চিৎ, আনন্দ। এই তো সৎ আমরা জানলাম, যার অস্তিত্ব না থাকলে আমাদের কার অস্তিত্ব থাকে না। আর চিৎ কাকে বলে? চিৎ মানে জ্ঞান। চিদৈত রূপম, ভগবান হলেন জ্ঞানময় মূর্তি। ভগবান কিসের মূর্তি? জ্ঞানময় মূর্তি। দেখুন, এই পৃথিবীতে যত সাহিত্যিক, যত দার্শনিক, যত উপন্যাসী, এই পৃথিবীতে যত বিদ্যা, যত জ্ঞান, এই জ্ঞানের উৎস হলো ভগবান। সমস্ত বিদ্যা, সমস্ত দার্শনিক জ্ঞান যার থেকে এসেছে, সেই জ্ঞানময় সত্তা হলেন ভগবানের জ্ঞান। পৃথিবীর সমস্ত আলো একজনের কাছে ঋণী, সূর্যের কাছে। সূর্য ছাড়া পৃথিবীতে আগুন বা আলো পাওয়া যাবে না, সব ধার করা উনি স্বয়ং। তেমনি পৃথিবীতে ক্ষুদ্র ক্ষুদ্র যত জ্ঞান আছে, সেই জ্ঞানের মূর্তি হলেন শ্রীকৃষ্ণ। চিৎ মানে চেতনা। এটা নারকেল ফলের মতো। নারকেলের নাড়ুটা সবার ভালো লাগে কিনা? মা ঠাকুমা কিন্তু করতো, এটা ওটা সহজে পাওয়া যাবে? ওই উপর গাছ থেকে পাড়তে হবে, ওর বাইরের আবরণটা, ছোবড়াটা কতভাবে কষ্ট করে ছাড়াতে হবে, তারপর আবার বড় আবরণ অস্ত্র দিয়ে সেট করতে হবে, মায়েদের সেই পুরন দিয়ে তুলতে হবে, তারপর আবার গুড় লাগবে, উনুন জ্বালানো লাগবে, ওর মধ্যে আবার পাক খাওয়ানো লাগবে, তারপরে তো নাড়ু। ভগবানের এই তত্ত্বগুলি ভেতরে সবাই প্রবেশ করতে পারে না। সবাই বলে একটু লীলা বলো। লীলা আগে নয়,
এই মন্দিরটা তৈরি করতে যদি ভিত ভালো না হয়, টিকবে কি মন্দির? অট্টালিকা টিকবে? তুমি ভগবানকে তত্ত্ব তো না জানলে, আগেই বলেছে আবেগে জানতে গেলে রানা প্লাজার মতো ভেঙে পড়বে। জানো চিৎ কাকে বলে? আমরা কেন এই চিৎ চেতনটা কি? চিৎ মানে জ্ঞান, চিৎ মানে সহজ ভাষায় চেতনা। চেতনাটা কেমন দেখুন, আমি বহুবার বলেছি, আরেকবার একটু সংযোগ করি। এখানে কারো গায়ে যদি ধূপের অগ্নিকণা পড়ে তো জ্বালা অনুভব হবে না? হবে কি না? কিন্তু মৃত্যুর পরে চিতায় যেমন দাহ করা হয়, জ্বালা অনুভব হয় তো? হয় না কেন? চেতনা নেই। আমার বাবাকে আমার মাকে আমি আগুন দিচ্ছি, দিয়ে পোড়াচ্ছি, অনুভূতি নেই কেন? অনুভূতি নেই এই কারণে চেতন বা চিত্তটা চলে গেছে। চেতনের একবার মহিমা দেখুন, এখন ব্যথা লাগে, এখন অগ্নির কণা পড়লে একটা জ্বালা অনুভব হয়, কিন্তু চিতায় পড়লে আচ্ছা চিত কেমন? চিত বোঝানো আরো কঠিন। আচ্ছা আমাদের নখ চুলগুলো বাড়ে কিনা? কথা বলুন। বাড়ে। কথা বলতে বলছি কেন জানেন? যাতে বিনিময় হয়, খুব ভারী না হয়ে যায় আলোচনাটা। আমরা বিনিময় করতে এসেছি, এখানে কেউ শিক্ষক কেউ ছাত্র না, আমরা বিনিময় করছি। নখ চুলগুলো বাড়ে কিনা? বাড়ে। আর ও যদি না বাড়তো ঘোর কর্ম করবার জন্য নরসুন্দরের কাছে যাওয়া লাগতো না। আচ্ছা মৃত মানুষকে রেখে দিলে চুল নখ বাড়বে না? বাড়ে কি দাদা? বাড়ে না। এখন বাড়ছে কেন? ওই চিত্তটা ভেতরে আছে। আচ্ছা একটা শিশু মারা গেল 5 বছরে, ওকে মেডিসিন দিয়ে, বিজ্ঞানের যে উন্নত মেডিসিন দিয়ে 500 বছর রাখলেন, শিশু কিশোর হবে না? শিশু যৌবনে পদার্পণ করবে? আপনি আমি কেন করেছি শিশুকাল কৈশোরকে দিয়ে? চেতনা আছে। বলুন কেন করেছি? চেতনা আছে তাই। চেতনা বা চিন্তা আমার ভেতরে ছিল তাই শিশু কিশোর হয়েছে, যৌবনে পদার্পণ করেছে। কিন্তু চিত চলে গেলে শিশুকে 500 বছর ধরে কাছের ঘরে রাখলেও কিশোর কোনোদিনও চিন্তা করতে পারে না আমরা বেঁচে আছি কেন, বেড়ে উঠছি কেন? একবার তার খোঁজ করেছি। আমি যে শিশু থেকে কিশোর হলাম, কিশোর থেকে পূর্ণ যৌবনে এলাম, এই চেতনাটা, এই বৃদ্ধিটা কোন চেতনা থেকে আসে খোঁজ নিয়েছি। বাবা মা খাইয়েছে তাই, অন্ন জল ভেতরে গিয়েছে তাই বেড়ে উঠেছি? তা নয়। চিত। আচ্ছা মরা মানুষ ঘুমায়, মরা মানুষ কি ঘুমায়? ঘুমায় চিরদিনের মতো। ঘুম কাকে বলে জানেন? যার জাগরণ আছে তাকে বলে নিদ্রা। যে জাগে না সেটা হলো মহাকাল নিদ্রা। আমরা জাগি কেন? ঘুমায় আবার ভোরবেলা জাগি কেন? চেতনাটা আছে তাই। মৃত মানুষ জাগে কি? জাগে না। আহা হরিকথা শুনতে শুনতে এমন একটি কথা আপনার হৃদয়ের স্পর্শ করলো, আপনার গায়ে লোমগুলো খাড়া দিল, চোখে অশ্রু এলো। এই শক্তিটা কিসের? চেতনা। কোন বস্তুর চেতনা না থাকলে, এই ইলেকট্রিসিটি পাখাটা হচ্ছে, চিত বিদ্যুৎটা চলে গেলে বাতাস দেবে আমাদের? পড়ে রয়েছে, বাতাস দেবে কি? দেবে না। আমি বোঝাতে চেয়েছি ভগবান হলো সৎ এবং চিত। অনেকক্ষণ ধরে তীত কথা বলছি, এবার একটু আনন্দের কথা বলি, রসের কথা বলি। ভগবান তো রসময়, শেষটা কি হলো? সৎ চিত আনন্দময়। এইখানেই আজকে আমাদের রসের সাগরে ডুব দেওয়ার সময়। ভগবানকে যদি বলা হয় তাহলে এক কথায় কেউ যদি প্রশ্ন করে আমি অত তত্ত্ব জানি না, আমি অত শাস্ত্র জানি না, ভগবান কিরূপ আমাকে তাই বলো। এক কথাই তাকে বোঝাবেন ভগবান হলো আনন্দ স্বরূপ। ভগবান আনন্দময়, সবচেয়ে আনন্দময় ভগবানের স্বরূপ। ভগবান আনন্দময়। আচ্ছা পৃথিবীতে যত আনন্দ, পৃথিবীতে যত পরমানন্দ, পৃথিবীতে যত সুখ, এর উৎস হলেন ভগবান। এই কথাটি না জানলে আপনি জীবনে সুখ কোনোদিনই সন্ধান পাবেন না, জীবনে কোনোদিন সুখের স্পর্শ পাবেন না যদি এটা না জানেন।
সমস্ত সুখের আধার আশ্রয় কারণ ভগবান। বাড়িতে সুখ নাই, গাড়িতেও সুখ নাই, সুন্দরী রমণীতেও সুখ নাই, সুখ একমাত্র আছে সচ্চিদানন্দ ভগবানের। এই লাইনটা একটু লিখে নিন না, খাতা কলমে না, হৃদয়ে লিখুন। এটাই জপ করতে করতে আজকে বাড়ি ফিরে যান, বিছানায় বালিশে মাথা দেওয়ার আগে এটা 10 বার মনে করুন। সেই লাইনটা কৈলাস কৃষ্ণ গোস্বামী নয়, বৃন্দাবন দাস ঠাকুরের। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, থাকিলেও বিদ্যাপতি উচ্চকুলে জনম। আহা, গোস্বামী পদের ভাষা শুনুন। আপনি যদি উচ্চকুলে জন্মান, কোটি কোটি টাকার মালিক হন, আর আপনি পৃথিবীর শ্রেষ্ঠ যদি বিদ্বান হন, কৃষ্ণ বিনা কেউ সুখী হতে পারে না, এটাই সিদ্ধান্ত। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন। পৃথিবীতে আজ পর্যন্ত সংসারে কেউ চিরসুখী হয়নি একটি কারণে, তারা সুখের কেন্দ্রে পৌঁছায়নি। সুখ বলে যাদেরকে সে আঁকড়ে ধরেছে, আদৌ তারা সুখ নয়, তারা দুঃখ দেওয়ার জন্যই আমার সামনে। আহা, সুখ বলে আমি যাদেরকে মনে করি যারা আমাকে সুখী করবে, তারা বিনিময়ে আমাকে দুঃখ দেওয়ার জন্য সংসারে সুখের রূপ ধরে আছে। গুরু মহারাজ বলেছেন, খুব গ্রামের সরল লোক বিষাক্ত সর্প সম্পর্কে যার জীবনের পূর্ব অভিজ্ঞতা নেই, সর্প কি জিনিস সে জানে না। একদিন খুব বিষাক্ত ঘনাদার সর্প একটু জরাগ্রস্ত হয়ে কুণ্ডলাকৃত হয়ে পড়ে আছে। বিষাক্ত সর্পের গায়ে দেখবেন, ঘনাতে দেখবেন বিচিত্র আলপনা আঁকানো থাকে, তাই না? থাকে না? তো ওই যে সাপটা, বিষধর সাপটা মালার মতো করে কুণ্ডলাকৃত হয়ে পড়ে আছে, সাপ সম্পর্কে অজ্ঞ ব্যক্তি যদি মালা মনে করে গলায় পড়ে, মালার সাপ পাবে না, বিষের দংশনই পাবে। তেমনি সংসার কৃষ্ণ ভুলে, ভগবান ভুলে, ভগবানের শরণাগতি ভুলে যারা বিদ্যা, সৌন্দর্য, রূপ, যৌবন, অর্থবিত্তের দ্বারা সুখ পেতে চায়, তারাও ফুলের মালা ভেবে সর্পকেই গলে করেছে। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধনী কিছু বছর আগে বিল গেটস ছিলেন, তাই না? ওনার সংসার টিকলো, ওনার সংসার টিকলো টেকেনি। যুক্তরাষ্ট্রের যুবরাজ যিনি, ম্যাডোনা আপনার স্বামী চার্লস কি একটা যেন, ওনাদের সংসার টেকেনি। মাইকেল জ্যাকসনের মতো বিশ্বকাপানো তারকা প্লাস্টিক সার্জারি করেছিলেন, কালোকে ঢেকে দিয়েছিলেন বার্ধক্য যাতে না দেখা যায়, কিন্তু তার মৃত্যুটা আজকে রহস্যের অনুসন্ধান চলছে, বাঁচেননি তিনি। এই পৃথিবীতে ভগবান ভজন ব্যতীত, ভগবানের আশ্রয় ব্যতীত বিন্দু মাত্র কেউ সুখী হতে পারে না, এটাই সিদ্ধান্ত। আরে স্ত্রীর কাছ থেকে যে সুখ পান আপনি, পুত্রের যে বিনয় পান, মমতা পান, পিতামাতার স্নেহ মমতা পান, এটার কেন্দ্র পিতামাতা না, স্ত্রী না। যদি স্ত্রীর কাছ থেকে সুখ হতো আমাদের সুন্দরীর কাছ থেকে, মরা যুবতী স্ত্রীর কাছ থেকেও সুখ পেতেন, কিন্তু ভগবান আত্মারূপে দেহ থেকে চলে গেলে সুন্দরী যুবতী, সুন্দরীকেও তখন ভয়ে ভীত হয়ে পালাতে হয়। পারবেন? অষ্টাদশী বিশ্ব সুন্দরী স্ত্রী মারা গেলে তাকে খাটে 2 দিন রাখতে পারবেন নিজের ঘরে? সৌন্দর্য নাই। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, এটা জীবনে জানা হয়নি, উপলব্ধি হয়নি। এই জন্য সুখ ভেবে যাদেরকে জড়িয়ে ধরেছি, তারা দুঃখ দেওয়ার জন্য। সংসারে এমন কোন বস্তু নাই যা আমাকে চির সুখী করতে পারে। সুখ সকলেই চায়। আচ্ছা দেখবেন, যিনি বিড়ি খান, আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা এত আমাদের তো যন্ত্রণা হয়, আপনারা যখন টানেন ওটা মাথা ধরে, তো এটা খান কেন? এই থেকে সুখ পায় বলে।
ভাত না দাও কিন্তু বোতলারে দিতে হবে। কি আশ্চর্য কথা! ভাত না দিলে বা বোতলারে না দিলে সে কি বলছে সুখের জন্য ওটা খায়, আর আপনি আমি সুখের জন্য ওটা ছেড়েছি। যে সুখ সুখ কোথায় এটা মাঝে মাঝে ঘুরিয়ে যায় আমাদের। কেউ বিড়ি টানে সুখের জন্য আর কেউ ছেড়ে দেয় সুখের জন্য। আচ্ছা, সন্ন্যাসীরা বিবাহ করে না সুখী হবে বলে, বিবাহ করলে পুত্র কন্যার জ্বালা যন্ত্রণা দায়িত্ব আছে তাই তারা বিবাহ করে না সুখী হবে বলে। আর আমরা বিয়ে করেছি কিসের জন্য? সুখটা আসলে কিসে? সুখটা আপেক্ষিক তত্ত্ব। আচ্ছা, এখন যদি বাতাস বন্ধ করা হয় শারীরিক কষ্ট হবে না আমাদের? এই যে একটা তাপের মধ্যে যদি বাতাস না চলে তাহলে আপনারা কষ্ট পাবেন, কিন্তু মাঘে জানুয়ারি সেই প্রথম সপ্তাহের দিকে যে কঠোর শীত পড়ে সেখানে যদি কেউ বাতাস দেয় আপনার সুখের জন্য। আচ্ছা, এখন এসিটা ছেড়ে দিলে যদি মাঘ মাসে এসি ছাড়েন, একই ঘর একই যন্ত্র, ওই সুখ হবে? আসলে সুখ যে কিসে এটা ভুলি পেলি আমরা। একই যন্ত্র একই ঘর একই ব্যক্তি, ঠান্ডার সময় ঠান্ডা মেশিন চালালে কষ্টই হয়। জগৎকে বোঝানো হচ্ছে দার্শনিক বিচার দিয়ে সুখ আপেক্ষিক। সুখ যে কিসে হবে এটা আমরা জানি না। সবাই সুখ চাইছি, সুখ কিসে হবে না? এই যে শাস্ত্রে বলেছেন কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি। তমেব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানাং প্রাপস্যি শাশ্বতম। আমার চরণে এসো, আমার ছায়াতে এসো, আমাকে অনুভব করো, তবেই তুমি সুখী হতে পারবে। সুখ অন্য কেউ দেয়নি। সুখ কখনো সংসারে নেই। গীতা শাস্ত্রে ভগবান বলে দিয়েছিলেন অনিত্যম অসুখম ইমং প্রাপ্য ভজস্বমাম। দেখুন কি মধুর বাণী ভগবান শ্রীকৃষ্ণের। বলছেন এই সংসারটা অনিত্য অসুখের জায়গা, এখানে প্রকৃত সুখ নাই, সুখ আছে আমার ভজনে। আনন্দ সবাই চাইছি, এই আনন্দের সন্ধানই দুটো কথা। আচ্ছা, আনন্দ বাইরে না ভেতরে? প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে। এই যে বাড়ি গাড়ি ভ্রমণ, নক্ষত্র, আকাশ, সমুদ্র, নীল আকাশ, তারকা খচিত আকাশ, ভালো খাওয়া, ভালো পোশাক, অনন্ত পৃথিবীর সৌন্দর্য, সৌন্দর্য বাহিরে না ভেতরে? আমরা ঘুরিয়ে ফেলি। আচ্ছা, সরিষার তেলটা ওটা বাইরে থেকে আমদানি হয় না কোন বীজের ভেতর থেকে বাইরে আসে? দাদা, ভেতর থেকেই বাইরে আসে। মায়ের স্তনের দুগ্ধটা, আমাকে একজন বলছে বাবা জ্ঞান আর ভক্তির মধ্যে পার্থক্য কি? খুব মধুর একটা কথা মনে পড়লো। জ্ঞান হলো বাইরের কৌটোর দুধ, কৌটাতে যে দুধ পাওয়া যায় এটাও দুগ্ধ, এটা জ্ঞান। আর ভক্তিটা হলো মায়ের বুকের দুধ। আচ্ছা, লক্ষ্য করুন তো, বাইরের কোন গাভীর দুধ বা কৌটার দুধ ওটা কি করতে হয়? গাভী থেকে দহন করতে হয়, ওটা আবার একটু সেকে নিতে হয়, বা কটু দুধটাও আনতে হয় উৎকৃষ্ট থেকে, জল লাগে, কতটুকু পরিমাণ গুলতে হবে, কতটা গাঢ়ত্ব ঘনত্ব হবে তাও বিচার করতে হয়। আবার ওটা খাওয়ালে সবার সহ্য হয় না, ডাক্তার অনেক সময় নিষেধ করে। এত কিছু বাস বিচার করে তবে দুগ্ধ। মায়ের স্তনের দুগ্ধ সন্তানের জন্য কোনো বিচার আছে কি? কোনো প্রয়োজন আছে কি? ভক্তিতে কি দরকার, জ্ঞানে কি দরকার জানেন? বহু শাস্ত্র জানা, বহু ভ্রমণ করা, বহু তত্ত্বের অনুসন্ধান করা, তবে দুধ পাওয়া যায়। কিন্তু ভক্তিটা কেমন জানেন? ভক্তিটা মায়ের দুধ। পৃথিবীতে মায়ের দুধে ওটা কি কতটুকু চিনি শর্করা মিশাতে হবে এটা বলা আছে কি? করি কি আমরা? আচ্ছা, মায়ের দুধ পেতে গেলে কি করতে হয়? জগতের দুধ পেতে গেলে অর্থ দরকার, যেতে হয় কিনতে, সামর্থ্য দরকার। মায়ের দুধের জন্য কোনো সামর্থ্য সন্তানের প্রয়োজন কি? কথা বলবেন, কিনতে হয় কি? কোথাও যেতে হয় কি? তবে হ্যাঁ,
মায়ের দুগ্ধ পেতে গেলে একটা কেবল কাজ আছে, সন্তানকে মা মা বলে কাঁদতে হয়, তবেই তো দুধ দেয়। ওটাই কাতর হয়ে কাঁদতে হয়। এমন ভক্তি হলো তাই, ভগবানের জন্য যখন কাঁদে জীব, হে প্রভু তুমি বিনা আমার কেহ নাই, তুমি ছাড়া এই জগতে কেউ অপর নাই, তুমি বিনা আমার জীবনের কোনো সার্থকতা নাই, তুমি করুণাময়, তুমি কৃপাময়, তুমি আনন্দময়, তুমি জীবন সর্বস্ব। এভাবে যখন ভক্ত ভগবানের বিরহে ব্যাকুল হয়ে কাঁদে, তখনই জীব ভক্তি পায়। জ্ঞান এবং ভক্তির মধ্যে এটাই হলো তফাৎ। আর জ্ঞানীরা কি করে জানেন? দুজন আম্রকাননে গেছে জ্যৈষ্ঠী মাসে, সেই পরিপক্ক অমৃত রসালো আমগুলো পেকে আছে, দুজন আম বাগানে গেছে, শতবর্ষীয় আম গাছ। একজন খাতা কলম ডায়েরি নিয়ে গেছে, কটা গাছ আছে, কি কি ফলনের জাত আছে, কি কি আম আছে। আর একজন কি করছে জানেন? মালির কাছে গিয়ে বলছে, ভাই দুটো আম যদি খেতে পারতাম, বড় ক্ষুধা লেগেছে। মালি বলছে, এত আম পড়ে আছে, পাও না, তোমার ক্ষুধা লেগেছে। একজন বসে বসে সেই আমের রস পান করে তার ক্ষুধা নিবৃত্তি হয়ে পরিতৃপ্ত হয়ে সময়ে দুইজন বাইরে আসলেন। যিনি খাতা কলম নিয়ে লিখেছেন, গাছ গুনেছেন, গাছের বিচার করেছেন, কোনটা কি জাতের আম, তিনি বলছেন, এই দেখো আমি কত তথ্য নিয়ে আসছি। তখন এই ব্যক্তি যিনি রামের রসালো রস পান করেছিলেন, তিনি বলছেন, আচ্ছা এইসব লিখে এইসব তত্ত্ব এভাবে লেখাপড়ার মাধ্যমে তোমার পেটের যে ক্ষুধা, ওই ক্ষুধা গেছে তো? না, ক্ষুধা তো আছে, এসব লিখে তো ক্ষুধা যায়নি। বলে তুমি রসের আনন্দ পেয়েছো তো লিখে? বলে আদৌ পাইনি। বলো দেখো আমি অত গণনা করিনি, খাতা কলম লিখিনি, কিন্তু আমের রস পান করে আমার ক্ষুধাও গেছে, আনন্দও হয়েছে। সার্থককে যে জগতে শুধু বিচার করে গেল, পাণ্ডিত্য করিয়ে গেল, তার জীবন সার্থক নয়। সার্থক তার জীবন যিনি ভগবানের অমৃতকে পান করেছেন এই ভবের, আর পুষ্প ভগবান কাননে এসে ভগবানের রসকে, আনন্দকে পান করেছেন। আমার আলোচনার বিষয়বস্তু ছিল সচ্চিদানন্দ ভগবানের কর্ম, গুণ আর রূপ। অনন্ত সিন্ধু হতে ভগবান কৃষ্ণের কথা কি বা বলা যায়? শুধু এইটুকু বলবো, আনন্দ অন্য কোথাও নেই, আনন্দের উৎস হলেন ভগবান। আনন্দ অন্যখানে খুঁজলে পাবেন না, আজও কেউ পায়নি, কেউ পায়নি। এই জন্য আনন্দের খনি হলেন সচ্চিদানন্দ ভগবান। তার নাম রূপ লীলার মধ্যেই আছে প্রকৃত আনন্দ। আনন্দটা বলেছিলাম বাইরে না, ভেতরে। ভেতরে। আচ্ছা লক্ষ্য করুন তো, গাভীর দুগ্ধটা ভেতর থেকে বাইরে আসে, মাতৃস্তনের দুগ্ধটা ভেতর থেকে বাইরে আসে, তিলের তেলটা তিল থেকে বাহির্গমন হয়, চাউলটা কিসে থেকে আসে? চাউল আর ধান কি এক তত্ত্ব? চাউলটাও খোসার আবরণে আবৃত থাকে, খোসাটা খসে পড়লে বা খোসাটা ছাড়ালে, আচ্ছা ধান সিদ্ধ করে পাওয়া যাবে তো? প্রধান ইংরেজি পাওয়া যাবে তো? কিন্তু ওই ধানের খোসা ছাড়িয়ে যখন চালটা সিদ্ধ করলেন, তখন আস্বাদনের বিষয়বস্তু হয়ে গেল। তখন আস্বাদনের বিষয়বস্তু হয়ে গেল। আমরা বলতে চেয়েছি খোসার ভেতরেই থেকে তো চাল, তেমনি এই কথার তাৎপর্য, অভিপ্রায় আমার বলবার, আনন্দ কখনো বাইরে নয়, আনন্দ হলো ভেতরে। এই আনন্দকে যদি অন্বেষণ করতে চান, বাইরে একে খুঁজলে খাওয়া পড়া ভোগ বিলাস, আনন্দ হলো ভেতরে। আসলে ভেতরেই তো আত্মা, ভেতরেই তো আনন্দ। আত্মা ছাড়া যেমন আনন্দ হয় না, তেমনি ভেতরের দিকে তাকাবার মানুষ আজ বড় কম। আমরা বাহির মানে চোখ মেলেছি, হৃদয় মানে বিশ্বকবির অনুভব। কি বলছেন উনি? আমি বাহির মানে চোখ মেলেছি, হৃদয় মানে চাইনি। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, আমি সেই আনন্দের দিকে তাকাই। আজকে সেই দিন, আজকে সেই তিথি, আনন্দকে কাছে পাওয়ার দিকে, আনন্দকে জানবার
প্রাপ্তির তিথি। জন্মাষ্টমী তিথি অন্য দিনের মতো নয়, অন্য বারের মতো নয়, অন্য সময়ের মতো নয়। আচ্ছা, নদী সাগরের জল উচ্ছ্বসিত কবে হয়? অষ্টমীর চাঁদ দেখলে না পূর্ণিমা? এমনি ভগবান শ্রীকৃষ্ণের এই অষ্টমী তিথিটা ভগবানেরই মতো আনন্দ বহন করে জগতে নেমে আসে। এই তিথি অন্য তিথির মতো নয়। একাদশীর চাঁদ, অষ্টমীর চাঁদ এবং পূর্ণ পূর্ণিমার ফাল্গুনী বা শারদ পূর্ণিমার চাঁদ এক নয়। আজকে এই তিথি হলো পরম আনন্দময় তিথি, কৃপাময় তিথি। শুধু ভক্তগণ, আমরা ভগবানের রূপের বর্ণনা করলাম। কি বর্ণনা করলাম? সচ্চিৎ আনন্দের বর্ণনা করলাম। তবে একটা কথা বলি, গতকাল মনে হয় প্রসঙ্গক্রমে বলেছিলাম, মানুষের জীবনে দুটি জিনিস হলো সর্বশ্রেষ্ঠ কলা বিদ্যা অর্জনের বস্তু। কটি? লক্ষ্য করছেন তো? একটি হলো উপার্জন আর একটি হলো নিজের উদ্ধার। একটু বলুন কি কি বললাম? উপার্জন আর উদ্ধার। কথাটা যেন আপনাদের হৃদয়ে যায়। জীবনের সবথেকে শ্রেষ্ঠ দুটি কলা বেঁচে থাকা, একটি হলো উপার্জন আর একটি হলো নিজের উদ্ধার। আমাকে বলুন না, আমরা উপার্জনের যতটা সারা জীবন চেষ্টা করি, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করি, উদ্ধারের চেষ্টা করি তো? এইখানেই তো ধরা খেয়ে গেলাম দাদা, এইখানেই ফেসে গেছি। জালে উপার্জন যতটা জীবনে মনে করেছি উপার্জন প্রয়োজন, কেউ কামাল হয়ে লোকের কাছে হাত পাততে চায় না। উপার্জন না হলে এই পৃথিবী নামক গ্রহে বেঁচে থাকা যাবে না। কিন্তু উপার্জনের সাথে সাথে নিজের উদ্ধারের চেষ্টা যে করেনি, সে ফেসে গেছে, সে আটকে গেছে। দুঃখের বিষয়, আজ সারাটি জীবন আমরা উপার্জনের পেছনে দৌড়ালাম, নিজের উদ্ধারের পেছনে। সেই ক্ষতিগ্রস্ত হলো যে শুধু উপার্জন করে গেল, যে অর্জন করে গেল না। শব্দ দুটো কি বলা হলো? উপার্জন আর অর্জন। উপার্জিত বস্তু জগতে রেখে যেতে হয়। কেউ পারবেন? এখানে অনেক ধনী ব্যক্তিরা আছেন, নাম নাই দিলাম, পারবেন নিয়ে যেতে কিছু? আমাকে একজন বলছেন, আচ্ছা পড়ার সময় খুচরো পয়সা খই দেয় কেন সাথে? ওটা বোঝাচ্ছে এসব পয়সা করি ছড়িয়ে ছিটিয়ে, ধান খই ছিটিয়ে পথ পাবে না, ওই লোককে পৌঁছাতে পারবে না। তোমাকে পৌঁছাতে গেলে ভক্তি ধন, ভজন ধন, ভগবানের প্রেম ধন, এই মহাধনগুলি লাগবে। ওতে পৌঁছাতে পারবে না, ওতে উদ্ধার পাবে না। আমরা বুঝেছি খই আর খুচরো পয়সা ছড়ালাম, যাও তোমার পদের খরচ, অত সোজা না। কারণ উপার্জিত বস্তু এই জগতে রেখে যেতে হয়। আপনি মারা গেলে আপনার সহায় সম্পত্তি সন্তানের নামে তফসিল অফিসে কি বলে? বাবা মরে গেলে নামপত্র না কি বলে ইংরেজিতে, এফিডেভিট না কি বলে জানো? আমি তো মূর্খ, জানি না। ওটা পরিবর্তন করে নেয়, কোনো কিছুই সাথে দেবে না। আচ্ছা, তুমি যে টিভি, ফ্রিজ রেখেছিলে, দামি গাড়ি রেখেছিলে, এয়ার কন্ডিশন মেশিন রেখেছিল, এত প্রিয় বস্তু তোমার খাটটা, এগুলো সাথে দিল না? বলে ওগুলো দেয়নি, তবে দিয়েছে একটা মাটির কলসি আর একটা সরা। তাও আস্ত রাখি, ওটা ভেঙে দিয়ে চলে আসছে। কিছু গেল কি উপার্জনে? কিছু যায়নি। নিজের উদ্ধারের চেষ্টা যে করেনি, শুধু উপার্জন করে গেছে, ইনি মূর্খ। ইনি জগতের সর্বোত্তম মূর্খ, যিনি নিজের উদ্ধারের চেষ্টা না করে শুধু উপার্জন করে গেল। মনে আছে আপনাদের? পৃথিবীকে বাহুবলে যিনি জয় করেছিলেন, আলেকজান্ডার বাহুবলে অর্ধেক পৃথিবী জয় করেছিলেন। উনি বলেছিলেন, মৃত্যুর পরে আমার কফিনে দুটো শূন্য হাত বাইরে দিয়ে শহরটা ঘুরিয়ে নিও একবার। সবাই জিজ্ঞেস করছে, আর ঘোরাবে কারা জানো? ডাক্তাররা। আমার কফিনটা চারজন ঘাড়ে করে শহর ঘোরাবে কারা? শ্রেষ্ঠ ডাক্তাররা। আর আমার দুটো হাত শূন্য করে ঘোরাবে। প্রশ্ন করা হলে এরকম অদ্ভুত ইচ্ছা কেন আপনার? ডাক্তারের কাঁধে, সর্বোত্তম ডাক্তারের কাঁধে যখন লাট যাবে, তখন জীব আমাকে দেখে শিখবে পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা নেই মৃত্যুকে
জয় করবার, এরা যেন এটা বোঝে। আপনি পাসপোর্ট করে আর লন্ডনে যান, ইন্ডিয়াতে যান, ব্যাঙ্গালোরে যান, চেন্নাই যান, সমাসন্তর আপনি যতই টেস্ট পরীক্ষা করুন, মৃত্যু কখন হানা দেবে টেস্টের দ্বারাও আপনি বুঝতে পারবেন না। আর বললেন হাত দুটো শূন্য কেন? বললো আমি আলেকজান্ডার বাহুবলে বিশ্ব জয় করেছি, যাওয়ার বেলায় দেখলাম আমার হাত দুটো শূন্য, কিছু নিয়ে যেতে পারিনি, কিছুই আমার কাছে যায়নি। তাই অনুরোধ করব, উপার্জনের সাথে সাথে নিজের উদ্ধারের চেষ্টাটা আর সময় নেই, আর সময় নেই। পৃথিবীর যে দুর্দশা, সারা পৃথিবী চলছে। আমার মতে অনেকেই জিজ্ঞাসা করে, অনেকেই বলে গবেষকদের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে? আমি বলি ওটা অনেক আগেই শুরু হয়ে গেছে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীর যা ক্ষতি করেনি, এখন বর্তমান সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার থেকে বেশি করতে সারা পৃথিবী যুদ্ধে মনোভাব, সারা পৃথিবীতে অগ্নি চলছে, সারা পৃথিবীতে শান্তির কোনো বলাই নাই। একটা কথা বলি, স্থান পরিত্যাগ করলে মৃত্যু এড়ানো যাবে? স্থান পরিত্যাগ করলে বার্ধক্য জরাবাদি এড়ানো যাবে? অশান্তি এড়ানো যাবে? কোনোদিন যায় না। এই জন্য যা আশ্রয় করলে, যা জানলে আর দুঃখ আমাকে কোনোদিন স্পর্শ করবে না, এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু জরাবাদি আমাকে কবলিত করবে না, সেই ভগবানকে অর্জনের জন্য, ভগবানকে জানার জন্য ভজন করুন, যাতে আর কোনোদিন দুঃখ স্পর্শ না করে। জন্ম নেই, মৃত্যু নেই, দুঃখ নেই, আব্রহ্ম ভুবনাবর্তিন সহায় বামপেট্য তুবন্দে পুনর্জন্ম ন বিদ্যতে। ভগবান বলেন আমার চরণে যারা আসে তাদের আর এই জন্ম মৃত্যু চক্রে গতাগতি করতে হয় না। তাই যেতেই যদি হয় ভগবানের চরণেই যেতে হবে, আমাদের পৌঁছাতে হবে ভগবানের চরণে। এক অনেক তত্ত্ব কথা হলো, এবার তার জন্মের শুভ মুহূর্তটা, আবির্ভাবের শুভ মুহূর্তটা আমরা একটু ঘোষণা করেই পাঠ বিশ্রাম করবো। কিভাবে এসেছিলেন সেই মুহূর্তটা আমরা একটু জানবো। আমি আগেই বলেছি, নন্দজ আত্মজ জাত আহ্লাদ উৎপন্নে, এই শব্দটি ভগবান দিয়েছেন। কে আসছেন যশোদার বলে? নন্দজ আত্মজ আহ্লাদ জাত উৎপন্নে, অর্থাৎ গোবিন্দ নাই, ভগবানটা বললেন আনন্দই আসছে জগতে, আনন্দই আসছে। ভগবান কি বললেন? আমি কার কাছে যাই? আমি কার কাছে গেলাম? ভগবানের আবির্ভাব স্থলীটা কোথায়? কারাগার তো, কংসের কারা রুদ্র প্রকোষ্ঠে ভগবান এলেন। কাদের কাছে এলেন? বসুদেবার। এবার আমি মূল আমাদের আবির্ভাব সময়টাতে, জয়ধ্বনির সময়টাতে, মঙ্গল সময়টাতে চলে এসেছি। একটু মন দিয়ে শুনতেই হবে। ভগবান আসছেন, ভগবান আসছেন কোথায়? যাদের হাত পায়ে শৃঙ্খল, যাদের সন্তান পিতামাতাকে কারাগারে যদি বন্দী করে রাখে, এর থেকে দুঃখের কিছু আছে? আর উগ্রসেনকেও যেমন কংস বন্দী করে রেখেছিল, সেই সাথে সাথে বসুদেব দেবকীকেও কারাগারে বন্দী করে রাখলো। মন দিয়ে শোনো, কারারুদ্ধ দেবকী বসুদেব এবং হাতে শৃঙ্খল, হাতে পায়ে তাদের বেড়ি, আর এরকম অন্ধকার কারারস্থে পাহারা দিচ্ছেন সব সেনারা। এর মধ্যে ভগবান এলেন। আর কোথাও জায়গা পাওনি তুমি? আর কোথাও আপনার জায়গা পেলে না? কারাগারে এলে তুমি। স্বয়ং ভগবান আসছেন তো কারাগারে। বলেন তার কারণ জানবে তো? তার কারণ হলো এই, বসুদেবের হৃদয় হলো শুদ্ধ সত্য, বিশুদ্ধ সত্য। যার ভিতরে বিশুদ্ধ সত্য আছে এবং দেবকীকে যিনি শুদ্ধ জ্ঞানের আধার আর শুদ্ধ বুদ্ধির আধার বসুদেব, এই শুদ্ধ বিশুদ্ধ জ্ঞান এবং শুদ্ধ বিশুদ্ধ বুদ্ধির মধ্যে ভগবান আবির্ভূত হলেন। আর কি জানালেন? দেখো, কারাগারে থাকো, দুঃখে থাকো, আর হাতে বেড়ি থাকো,
এক কাজ করো, ওই অবস্থায় আমাকে স্মরণ করো, তাহলে তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি তোমার কাছে পৌঁছাবো। আমরা কি বলি ভগবানকে ডাকবার সময়? আমার হাতে নেই। বলে কারাগারে থাকো, সংসার কারাগারে হাত পায়ে বেরিয়ে থাকো, মনটাকে তো কেউ বাঁধেনি, মনে মনে ভগবানকে স্মরণ করো, ভগবানকে চিন্তন করো। অনেকেই সংসারের কাজের উদ্যোগ দেয়, কাজ করেন তো হাত পা দিয়ে, মাথা দিয়ে, হৃদয়টা ভগবানকে ডাকুন। সে অফিসে বসে থাকুন, দোকানে থাকুন, কার্যান্তরে থাকুন, মনটা ভগবানকে দিন। ভগবান বললেন অজুহাত দেখিও না। কংসের কারাগারে শৃঙ্খলিত বসুদেব দেবকী আমাকে ডেকে ডেকে তারা ভক্তির সেতু দিয়ে, জ্ঞানের সেতু দিয়ে আহ্বান করেছিলেন। আমরা যেন না বলি আমার সময় অনুকূল নেই, তো ভগবানকে ডাকবো কি করে? ভগবান আসছেন। আচ্ছা, কংসের কারাগারে যিনি এলেন, ইনি কি শ্রীকৃষ্ণ? ইনি শ্রীকৃষ্ণ নন। এইখানে আমরা একটু ভুলিয়ে ফেলি। যশোদার কোলে কে এলো আর দেবকীর কোল জুড়ে কে এলো, এইখানে আমাদের একটা বিভ্রান্তি চলে আসে। তবে আমার সামনে বিখ্যাত গ্রন্থ গোপাল চক্ষু, গোপাল ভট্ট গোস্বামী পাদের, তিনি মীমাংসা দিয়েছেন কংসের কারাগারে দেবকীর উদরস্থ হয়ে যিনি, যার দৈবী যোগমায়া শক্তির দ্বারা প্রকাশ হলেন, তিনি বাসুদেব কৃষ্ণ। ইনি কোন কৃষ্ণ? কৃষ্ণ একজন, কৃষ্ণ এক তত্ত্ব নাই, চতুর্ভুজ। ইনি হলেন বাসুদেব কৃষ্ণ, ইনি চতুর্ভুজ। এই বাসুদেব কৃষ্ণের ভুজ করা চারটি। উনি তো ওইভাবে প্রকাশ হলেন, চতুর্ভুজ মূর্তিতে প্রকাশ হলেন। এদিকে যশোদার কাছে কে এলেন? বাসুদেব আদৌ না, যশোদার কাছে এসেছিলেন চতুর্ভুজ নন, বাসুদেব কৃষ্ণ নন, তিনি যশোদানন্দ, ব্রজেন্দ্র নন্দন, অখণ্ড পরতত্ত্ব ভগবান স্বয়ং কৃষ্ণ। যদি বলেন কি তোমাদের ব্যাখ্যা, আমাদের মাথা উল্টো পাল্টা করে দেয়। এদিকে বলছো বাসুদেব কৃষ্ণ, ওদিকে বলছো নন্দের নন্দন, দুইজন হয়ে গেল? দুইজন হয় না। আচ্ছা, আকাশে যদি বিদ্যুৎ চমকায়, ওই বিদ্যুৎ পরে যখন হারিয়ে যায়, ওটা আর পাওয়া যায় কি চমকিত হওয়ার পরে? যে বিদ্যুৎ রেখাটি, ওই উজ্জ্বল রেখাটি কোথায় লুকিয়ে গেল? মেঘের মধ্যে লুকিয়ে গেল, গেল কি না? ঠিক তেমনি বাসুদেব চতুর্ভুজ কৃষ্ণ যখন আবির্ভূত হলেন, বাসুদেব কৃষ্ণ তখন বললেন আমাকে এখানে নয়, আমাকে নন্দালয়ে রেখে এসো। এবং নন্দালয়ে রেখে যখন আসবার জন্য বসুদেব চললেন, তখন বসুদেব একটা সংকেত দিলেন, কি করে পারবো তোমাকে নিয়ে যেতে? কারা দুয়ার তো রুদ্ধ, কারার বাইরে প্রহরীরা জেগে আছে, চারিদিকে অন্ধকার রাত্রি ঝঞ্ঝাবাত, কি করে যাব? ভগবান যেন বললেন আমাকে বুকে নাও, আমাকে বুকে নিলে আর কারাগারের বদ্ধ দুয়ার বন্ধ থাকবে না, খুলে যাবে। যে আমায় বুকে নেয়, যে আমাকে হৃদয়ে নেয়, সেখানে অন্ধকার থাকে না। কারার গৃহ, অন্ধকার গৃহ দিব্য শতচন্দ্রের আলোকে উদ্ভাসিত হয়ে গেল। গোবিন্দ যেন বললেন আমাকে যে বুকে নেয় তার আর অজ্ঞান অন্ধকার থাকে না। আমাকে যে বুকে নেয় তার হাতে আর সংসারের মায়ার সিম্বল থাকে না। আমাকে যে বুকে নেয় সে আর কারাগারে বন্দী থাকে না, সে ব্রজের পথে চলে যায়, বৃন্দাবনের পথে চলে যায়। আমাকে যে বলে নেয়, আমাকে যে বুকে নেয়, তাকে কোন প্রহরীরা বাধা দিতে পারে না, সবাই অচেতন হয়ে গেল। যেমনি ভগবানকে বুকে নিতে পারেন, আমরা বুকে নিয়েছি সংসারকে, আমরা বুকে নিয়েছি কামকে, আমরা বুকে নিয়েছি জাগতিক অনিত্য সুখকে। কৃষ্ণকে বুকে নেয়নি, কৃষ্ণকে মাথায় নেয়নি। যদি নিতাম, সংসার কারাগারের দুয়ার উন্মুক্ত হয়ে যেত, অন্ধকার থাকতো না। আর কাম ক্রোধ যারা বাধা দেয় তারাও ঘুমিয়ে পড়তো। আর সংসার সাগর, ওই যে উত্তাল তরঙ্গায়িত যমুনা ছোট হয়ে গেল কেন জানেন? পার হতে পারলো কেন জানেন? সংকেত দিচ্ছে যিনি ভগবানকে মাথায় নেন, ভগবানকে হৃদয়ে নেন, এই সংসার সাগর তার কাছে পাড়ি দিতে নৌকাও লাগে না, স্রোতে সে ভেসেও যায় না। ভগবানের কৃপায় সেই সংসার পাড়ি দিয়ে, সাগর পাড়ি দিয়ে ব্রজের পথে যেতে পারে।
কত বড় সংকেত দেখুন তো। সবাই বলে শান্তি নেই, মুক্তি নেই, মায়ায় পড়ে আছি। পড়ে আছি কেন জানো? ভগবানকে এখনো হৃদয়ে ধারণ করনি। কত বড় দার্শনিক বিচার ভাগবতের। ভাগবত মানে দর্পণ, আয়না, আমাদেরকে জানিয়ে দেয়, চিনিয়ে দেয় আমার লক্ষ্য কি, আমার কর্ম কি, আমাকে কোথায় পৌঁছাতে হবে। ভাগবত সাধারণ বস্তু নয়। আর তিনি যখন গেলেন, ওই যে বললাম বিদ্যুৎ বিজুলি চমকিত হয়ে যেন ঘন সৌদামিনীর বুকে লুকিয়ে যায়, তেমন যোগমায়া কি করলেন জানেন? সপ্তম গর্ভের যোগমায়া ভগবানের ভগিনী শক্তি রূপে অষ্টভুজা যোগমায়া যশোদার, আর যশোদার পাশে থাকলেন। সেই সাথে সাথে যশোদা নন্দন এলেন আর যশোদার কোল জুড়ে। আর এই বসুদেব কৃষ্ণ যখন গিয়ে বাসুদেব কৃষ্ণকে নামালেন তার মাথা থেকে, তখন ওই ঘন বিজয়ী চমকিত যেমন মেঘের মধ্যে লুকিয়ে দেয়, এই বাসুদেব কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন, যশোদা নন্দন, রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর কৃষ্ণের মধ্যে লীন হয়ে গেল। দুটো থাকলো কি? বাসুদেব কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের মধ্যে একীভূত হয়ে গেল। একীভূত হয়ে তার কারণ হলো স্বয়ং ভগবান যখন অবতীর্ণ হন, তখন সমস্ত ভগবান, সমস্ত অবতার তার মধ্যে প্রবেশ করে। এই হলো মীমাংসা। রাম, কৃষ্ণ এবং মৎস্য, কূর্ম, বরাহ যত অবতার আছেন ভগবানের মধ্যে তা প্রবেশ করে। এই জন্য যেদিন এলেন, আপনি লক্ষ্য করুন, ভগবান যখন এলেন তখন যে ধাত্রীমাগণ ছিলেন, ভগবানের আবির্ভাবের সাথে সাথে তারা ঘুমিয়ে পড়লো, কারণ তাদের ভগবানকে দেখবার মতো সৌভাগ্য ছিল না। কিন্তু ধ্যান দিন, সময় ফুরিয়ে আসছে। ধ্যান দিন, আবির্ভাব তিথিটা মহাসংযোগ দিন। এটা স্মরণ করাই হলো আজকের তিথির মহিমা। উপবাসটা মহিমা নয়, না খেয়ে থাকাটা মহিমা নয়। চুলকে কি করি আমরা আগের দিন মনে হয় চুলগুলো আমরা পরিচ্ছন্ন করি, এটাও মহিমা নয়। এখানে ফুল জল আনাটাও মহিমা নয়। ভগবানের তত্ত্বটা হৃদয়ে অনুভব করতে হবে, এটাই হলো জন্মাষ্টমীর তাৎপর্য। আর আমার হৃদয়ে যেন ভগবান আবির্ভূত হন, এটাই হলো আবির্ভাবের তাৎপর্য। যশোদার কোলে যখন এলেন তখন সবাই দেখলো নিদ্রিত হয়ে আছে। গোবিন্দ তখন বললেন, যার জন্য এলাম। আচ্ছা, ভগবান আকার এবং সাকার এবং নিরাকার, আমাদের ধর্ম দুটোই বিশ্বাস করে। ভগবান নিরাকার, নিরাকার তো আকার নিলেন কেন? বোঝা যায় কি? ভগবান নিরাকার, তিনি আকার নিলেন কেন? আচ্ছা, ভগবান কি শিশু? ভগবান নিত্য কিশোর। এই শব্দের দিকে ধ্যান দিন। ভগবান হলো নিত্য কিশোর। ভগবানের কোনো শিশুত্ব নাই, ভগবান কিশোর মূর্তি, কিশোর কৃষ্ণ। নবকিশোর নটবার, যৌবন আসেনি, উঠি দিচ্ছে কৈশোরের শেষ প্রান্তে। এটাই হলো ভগবান। ভগবান বৃদ্ধও নন, ভগবান বালকও নন। যিনি নিরাকার, তিনি নরাকার রূপ নিলেন কেন? যিনি বিরাট, তিনি পরিচ্ছন্ন শিশু হয়ে যশোদার কোলে এলেন কেন? যার ক্ষুধা নেই, তিনি মায়ের স্তন পানের জন্য কাঁদছেন কেন? ক্ষুধায় ভগবানের ক্ষুধা তৃষ্ণা আছে, আপ্তকাম পূর্ণকাম, ক্ষুধা লাগলো কেন তার? যিনি বিরাট বিভু, তিনি শিশু হয়ে কেন এলেন? আকার কেন ধারণ করলেন? ভগবান কিশোর কিন্তু শিশু মূর্তি নিলেন কেন? এর উত্তর কি? এর উত্তর একটাই, ভক্তের ভক্তির ভাবনা অনুযায়ী ভগবান ওই ভক্তের কাছে বাধ্য হন, ভক্তের ভক্তির ভাবনা অনুযায়ী তার কাছে প্রকাশ পাওয়া যাবে। আচ্ছা, এখানে যদি কোনো জজ থাকে, জজ ম্যাজিস্ট্রেট, তার বাড়িতে ছোট একটা মেয়ে আছে, উনি কোর্ট থেকে, জজ কোর্ট থেকে বা হাইকোর্ট থেকে হয়তো বাড়ি গেছেন, মেয়েটা কাঁধে উঠবে বলে বায়না ধরেছে, জজের কাঁধে উঠবে। কাঁধে উঠে বলছে, বাবা তুমি ঘোড়া হও, আমি তোমার পিঠে উঠবো। আচ্ছা, বাবা যদি ওই ছোট্ট বাৎসল্যময়ী মেয়েকে বলে, আমি জজ, আমি ঘোড়া হতে পারি, আমার কাঁধ থেকে নেমে যায়, আমি ঘোড়া হতে পারবো না, তাহলে কি তার ঘরের সুখ, সন্তানের সুখ পাবে জজ? যদি জজগিরি এখানে দেখাতে চায়,
বলে জজগিরি যদি স্ত্রীর কাছে দেখাতে চাই, কন্যার কাছে দেখাতে চাই, তাহলে স্বামী পতি বা বাৎসল্য সন্তানের রস এটা পাবে। জজ কি করে জানেন? ওই কোট টাই প্যান্ট পরা অবস্থায় হাত পা দিয়ে ঘোড়া সেজে মেয়েকে পিঠে নিয়ে টাকটুক করে মেঝেতে ঘুরে বেড়ায়। জজ কখনো ঘোড়া হতে পারে এভাবে? কেন হলো? ওই বাৎসল্য প্রেমময়ী কন্যা স্নেহের কাছে জজও তার অভিমান ভুলে, বড়ত্ব পদ ভুলে ঘোড়া হয়ে টাকটুক করে ঘুরিয়ে নিয়ে বেড়ায়। ভগবান যেন বললেন, যে ভক্ত ভক্তির দ্বারা আমাকে যে রূপে আহ্বান করে, যে রূপে চায়, আমি সেই ভক্তের মনোভাব অনুযায়ী তার কাছে সেভাবে প্রকাশ হই। যে যথামান প্রবর্তন্তে স্থান স্ততৈব ভজন্মঃ, যে ভক্ত ভক্তির দ্বারা আমাকে যে রূপে চায়, আমি তার কাছে সেই রূপেই প্রকাশ করি। যশোদা চেয়েছিলেন, আমি তোমাকে পুত্র রূপে চাই। যে সে পুত্র চায় না, যে পুত্র মরে যাবে, যে পুত্র বিনাশ হবে, আমি ওই পুত্র চাই না। তুমি যদি স্বয়ং আসতে পারো তবে তোমাকে চাই। একটা কথা বলি, ভগবানকে পাওয়ার জন্য ভজন সাধন না, ভগবানকে চাওয়ার জন্যই ভজন সাধন। চাইছি কি তাকে? চাওয়াটাই প্রেম, চাওয়াটাই ভজন, পাওয়াটা ভজন নয়। পেলেও কিছু হবে না। দুর্যোধন পেয়েছিল, কংস পেয়েছিল, হয়েছিল কিছু? কি বললাম আবার বলি, ভগবান এখন আপনার সামনে আসলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আপনার, যদি ভগবানকে আস্বাদন না করতে পারে, ভক্তি না থাকে। এই জন্য ভক্তি ভাব্য ভাবনা দ্বারা যে রূপে ভগবানকে চায়, ভগবান সেই রূপে। যশোদার চোখ মেললেন, মাকে বললেন, মা আমি আসলে কি চোখ বন্ধ করে থাকতে হয়? ভগবান আসলে চোখ খুলতেই হয়। কিন্তু আমাদের চোখ খুলে কার মুখ থেকে? সকালে উঠে একটা জিনিস বলি, আজ থেকে করতে একজন করুন, তাহলে আমার আজকে এই ভাগবত প্রসঙ্গ ধরতে হবে। যেখানে স্মরণ করবেন, ওখানে ঘুম থেকে উঠেই যেন ভগবানের একটা পট বা বিগ্রহ আপনার চোখে পড়ে। এতে কি লাভ হবে জানেন? শেষের দিনও হয়তো ওই অভ্যাসটা কাজে লেগে যেতে পারে, ভগবানকে স্মরণ করিয়ে দিতে পারে। সকালে উঠে স্ত্রী পুত্র কারো মুখ না থেকে আগে ভগবানের মুখটা দেখুন। রাধারানী তো সেই কথাই বলেছিলেন। রাধারানী বলেছিল কি, প্রভু জগতে যেতে পারি, কিন্তু চোখ খুলে যদি কাউকে দেখতে হয়, আগে তোমাকেই দেখবো, অন্যকে দেখবো না। এক মাস প্রায় রাধারানী অন্ধ সেজেছিলেন, যে গোবিন্দ ছাড়া এই চোখে কাউকে দেখবে না। এই অভ্যাসটা করুন না। আর শয়নের সময়, আজ রাত্রে এই অভ্যাসটা করুন। শয়নের সময় মনে করবেন রাধারানী চরণটা সম্মুখে দেখছেন, ওনার চরণে আবার মাথা দিয়ে শোবেন না, তাহলে সারা রাত ওনাকে দাঁড়িয়ে থাকতে হবে। ওনার চরণ ছায়াতে মাথাটা রাখবেন, যদি ঘুম না ভাঙে, রাধারানী করুণাময়ী আপনাকে কৃপা করে চরণে নিয়ে নেবে। শয়নে রাধারানীর চরণ চিন্তা করে শয়ন করবেন, ঘুম ভাঙুক আর না ভাঙুক, রাধারানী চরণে নিয়ে নেবে। চরণে মাথা রাখবেন না, নাহলে ওনাকে দাঁড়িয়ে থাকতে হবে সারা রাত। এগুলো খুব অনুভূতির কথা, এগুলো বোঝানোর কথা নয়। বোঝে প্রাণ, বোঝে যা। গোবিন্দ যেন বলেন, আমাকে দেখো, আমাকে চেয়েছো চিরদিনের মতো, আজ দেখো। কি দেখলেন জানেন? দেখলেন সরোবরে একটা কমল ফুটেছে। সে কমল জগতের কমল নয়, সে কমলের গন্ধ কখনো ফুরায় না, সে কমলের সৌন্দর্য কখনো মলিন হয় না, সেই কমলের অষ্টদলের সুগন্ধ কখনো ম্লান হয় না, সেই কমল সরোবরের জলতরঙ্গে কখনো আঘাতগ্রস্ত হয় না। যশোদা নয়ন মেলে দেখলেন, যেন প্রস্ফুটিত দিব্য কমল ফুটে আছে তার উপরে। স্বয়ং ভগবান সৌন্দর্য মাধুর্যের কমল হয়ে প্রকাশ পেলেন। গোবিন্দের চরণটা কমল, কমলের মতো, গোবিন্দের বদনটা কমলের মতো, কিন্তু ধাত্রীগণ দেখতে পেলেন না। কারণ কৃষ্ণ যাকে কৃপা করে, সেই কেবল তাকে দেখতে পায়। চাইলেই কৃষ্ণকে দেখা, ঈশ্বরের কৃপালে সহিত যাহারে, সেই সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। ভগবান এলেন, আর প্রভাতে নন্দ মহোৎসবে ছড়িয়ে পড়ল। নন্দ বাবাকে যারা সংবাদ দিলেন, নন্দ বাবা কি বললেন জানেন? নন্দ বাবার রাজকোষে যত সম্পদ, সোনা দানা আর গাভীগণ ছিলেন, সকলকে দান করে দেখতে দেখতে দেখলেন ঘরে আর দানের মধ্যে দ্বিতীয় বস্তু রাখেননি, সব দান করে দিয়েছেন।
সব দান করে দিয়েছেন। নন্দ মহারাজ জগৎকে জানালেন ভগবান আনন্দ হয়ে এসেছে, তাই আনন্দের দিনে দান করতে হয়, আনন্দের দিনে দান করতে হয়। নিজের সর্বস্ব নন্দ বাবা আর গাভীগুলো সিং স্বর্ণে বাঁধিয়ে দিলেন, স্বর্ণ দিলেন, ভূমি দিলেন, ব্রাহ্মণ আর ভক্তদের ডেকে দান দিলেন। এরপরে ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ, আপনারা জানেন গর্ভমুনি এসেছিলেন। এই নামকরণটা কার দ্বারা করলেন? যারা পিতামাতা আছেন, আগামী দিনে সন্তানের পিতামাতা হবেন, তাদের সংকেত দিচ্ছে ভগবান। নামকরণটা নন্দবাবা নিজে, মা যশোদা নিজে করেনি, কার দ্বারা করেছিলেন? গর্ভমুনি দ্বারা। আমাদের সন্তানের নামকরণ কে করে? আমরা তো বইয়ের পৃষ্ঠায় নামকের চরিত্র দেখেই নামকরণ করি না, কিন্তু উচিত হলো আচার্যকে দিয়ে নামকরণ করা। এই দেখুন কৃষ্ণ যা করেছেন, আর ওদিকে দশরথ কৌশল্যাও তাই করেছেন। কার দ্বারা করেছিলেন? বশিষ্ঠ দেবের দ্বারা রাম নামটা করণ করেছিলেন। কখনো সন্তানের নাম আপনি নিজে রাখবেন না, সেই গুরুর কাছে, আচার্যের কাছে। তিনি তার লেখা বিচার করে, তার 5টি তত্ত্ব বিচার করে এমন নাম রাখবেন, ওই নামের মধ্যে আশীর্বাদ থাকে, করুণা থাকে। আমরা আজকাল যেভাবে নাম রাখতে শুরু করেছি, এটা আমাদের সনাতন কালচার নয়। দয়া করে কেউ নাম নিজে রাখবেন না, পছন্দ করা নাম মুখস্থ করে রাখবেন না, আচার্য দিয়ে রাখবেন। ধ্যানস্থ গর্ভমুনি ধ্যানে দেখছেন আমি কার নাম করব, আমি কার নাম করতে এসেছি। যার নাম নিলেই যম দূরে পালায়, যার নাম নিলে সমস্ত অমঙ্গল দূর হয়। জগতে অনন্ত ঋষিমুনি মুনীন্দ্র জৈন্দ্র অমলাত্মা বিমলাত্মাগণ যার নামে ধ্যান করেন, আমি কার নাম রাখতে এসেছি, ওনার নামেই তো স্বরূপ, ওনার নামেই তো পরিচয়। গর্ব কিন্তু নাম রাখেননি, ধ্যানের দ্বারা জানতে পারলেন তিনি সর্বাকর্ষ কৃষ্ণ। উনি বললেন যশোদে, বড় ভাগ্যবতী তুমি নন্দ বাবা, বড় ভাগ্যবান তুমি, তোমার এই পুত্র নারায়ণ সমগুণ, ইনি নারায়ণ সমগুণ। এনার নাম সর্বকালে সর্বব্যাপক নাম, ওনার নাম শ্রী কৃষ্ণ। আমি এইটুকু আপনাদের বলতে পারি, পৃথিবীতে যত নাম আছে, কৃষ্ণ নামের ন্যায় মহিমাপূর্ণ জগতে কোনো নামই নেই। কৃষ্ণ শব্দের অর্থ হলো সর্বাকর্ষক, যিনি সবাইকে আকর্ষণ করেন। এই কথাটা আপনাদের দ্বিমত আসছে না? কৃষ্ণ নামের অর্থ হলো পৃথিবীর সব বস্তুকে যিনি আকর্ষণ করেন। কেমন জানেন? কৃষ্ণ যখন মুরলীর ধ্বনি তুলে ভোজের বনপথে যেত, তখন লতাগুলো বৃক্ষকে জড়িয়ে ধরেছিল, তো ওই বৃক্ষকে ছেড়ে দিয়ে গোবিন্দকে জড়ানোর জন্য চলে যেত। আর এই পাখিগুলো তারা সব ভুলে গিয়ে কৃষ্ণের দিকে তাকাতো, সেই ডালেই বসতো যে শাখায় বসলে কৃষ্ণকে দেখা যায়। তারা গান ভুলে যেত, পরকাকলি ভুলে যেত। আর যমুনা হইতো বিপরীত দিকে, কৃষ্ণকে দেখে যমুনা উল্টো দিকে স্রোতে এসে বয়ে গোবিন্দকে বরণ করত। আর কি করত? মেঘগুলো যা ভেসে যাচ্ছিল, গোবিন্দকে দেখে দর্শন করে মেঘগুলো গোবিন্দের মাথায় ছত্রের মতো ছায়া দিয়ে সেবা দিতে লাগলো। আমি বলি কি, সর্ব আকর্ষণ তত্ত্বের নামই হলেন শ্রীকৃষ্ণ। আচ্ছা, তাই যদি হয়, কৃষ্ণ তো আমরাও বলি দু চারবার, আমাদের আকর্ষণ করে তো। বনবিনীকে আকর্ষণ করলো, যমুনাকে আকর্ষণ করলো, মেঘকে আকর্ষণ করলো। শুধু কি তাই? পাথরগুলো গলে গেল কৃষ্ণ নামে, কৃষ্ণ চরণে। আমরা কেন আকর্ষণ হলাম না ভগবানের নামে? এর একটাই কারণ, চুম্বকের ধর্ম কি? চুম্বকের ধর্ম কি? লোহাকে আকর্ষণ করা। লোহার চুম্বক রাখলে একে অপরকে টানছে না, চুম্বকের শক্তি ক্রিয়া করছে না। তার কারণ লোহার উপরে একদলা কাদা বা আবর্জনা মাখানো, টানবে তো? টানবে কি? চুম্বক লোহাকে টানে, কিন্তু লোহার উপরে যদি কাদা মাখিয়ে রাখেন, বদ্ধমাত্র কাদা, টানবে কি? কারণ আমাদের হৃদয়ে বিষয় বাসনার কাদা মাখানো আছে, এই জন্য কৃষ্ণ বললেও টানটা, থাকলেও ক্রিয়া হচ্ছে না। মনের কামনা বাসনা যেদিন কাদাটা বুঝতে পারবেন, সেদিন চুম্বক আপনাকে
কান্দে। পরিশেষে তার একটি লীলা বলে আজকে পাঠ বিশ্রাম। আসলে অনেক দিনের ক্ষুধার্ত মানুষ যদি খাদ্য সামনে পায় না, ছাড়তে পারি কি? কটা দিন ভীষণ যন্ত্রণায় আছে জানেন। জল যদি মাছ ছাড়া থাকে না, জলের যে যন্ত্রণা হয়, সেই যন্ত্রণাটা প্রত্যেকটি প্রচারক সাধুগণ সেই যন্ত্রণার মধ্যে আছে। কতদিন আপনাদের মুখগুলো দেখা হয়নি, কতদিন হরিকথার সাধন হয়নি, রাত্রে ঘুমাতে পারি না। যদি তন্ত্রা আসিত চিৎকার করে উঠি, ওই সেই ভগবান পরিমণ্ডল করি। স্বর্গে যদি হরিকথা না থাকে, স্বর্গকেও চায় না ভক্তরা। বৈকুণ্ঠেও যদি হরিকথা না থাকে, বৈকুণ্ঠেও যেতে চায় না ভক্তরা। চাই তোমার প্রিয় ভক্ত সঙ্গে যেন হরিকথা প্রেম তরঙ্গে ভাসতে পারে, এই স্থানে ভক্তরা চায়। এই অবস্থা যেন গোবিন্দ আমাদের মুক্ত করে। সকলের ব্যথা বেদনা তিনি তো দূর করতে পারেন। সচ্চিদানন্দময় ভগবান, সর্বমঙ্গলময় গুণপ্রেরক ভগবান, আশীর্বাদ করুন যেন আমরা এই আনন্দ সাগরে ভাসতে পারি। ভগবানের কাছে কাতর প্রার্থনা করব, তোমার আবির্ভাব দিতে আমাদের শক্তি দাও, আমাদের ধৈর্য দাও। পৃথিবীর এই অন্ধকার বাতাবরণ ঘুচিয়ে দিয়ে ঝলমলে প্রেম আলো দাও, যাতে জীবনে যে কটা দিন বেঁচে থাকি যেন আনন্দকেই সাথে নিয়ে বাঁচতে পারি। এই প্রার্থনা ভগবানের চরণে করুন যেন আনন্দেই বাঁচতে পারি। একটা ব্যথা বেদনা যন্ত্রণা নিয়ে আর হরিকথাবিহীন সাধু সঙ্গবিহীন কেমন যেন আমাদের ভিতরে শূন্যতা আছে। শুধু ভক্তগণ এই জন্য বলবো, ভগবান যেমন ভক্ত ছাড়া বাঁচতে পারে না, ভক্ত ভগবান ছাড়া বাঁচতে পারে না। একটা সংকেত দিয়ে দিই, ভগবান বলেছিলেন সমস্ত বিপদ সমস্ত অকল্যাণ দূরীভূত হবে একবার আমার চরণে স্মরণ নাও। আমার চরণে স্মরণ নাও, সমস্ত বিপদ ভুলে যাবে, সমস্ত বিপদ দূরীভূত হবে। সেই রামকৃষ্ণরে বলেছিলেন, আপনারা জানেন, ওই যে মরণ মুরগি, ওই যে কুকুরি আসতে না আসতে মরণ মুরগি যখন বাচ্চা তোলে, লক্ষ্য করেছেন ওই ছোট ছোট মরণ মুরগির বাচ্চাগুলো খাদ্য অন্বেষণের জন্য মায়ের পেছনে ঘুরে বেড়ায়। যখন চিল আসে তখন মা কি করে? যখন চিলগুলো আছে বাচ্চাকে ছোঁড়ে নিয়ে যাবে, মা তার দুটো পাখা মেলে দেয়। আর ওই বাচ্চা শাবক যদি মায়ের পাখনার তলে নিরাপদ আশ্রয় যেতে পারে, ওই চিলের সাধ্য নেই ওর থেকে বাচ্চাকে ছিনিয়ে নেবে। গোবিন্দ যেন বললেন, আমার চরণ ছায়াতে এসো, পৃথিবীর কোনো ক্ষমতা নেই তোমাকে বিনাশ করবে। বলতেও প্রতি জানাহি নামে ভক্ত পরাশতি, আমার ভক্তের কখনো বিনাশ নাই। এই কথা তার শ্রীমুখের কথা। বলতেও প্রতি জানিহি নামে ভক্ত। পুরানো দিনে মায়েরা ডাল বেসন করতো, ডাল লড়াই করতো না জামাতে, ওই খুঁটির গোড়ার যে ডালগুলো ওটা হলো ভান্ত না। ভান্ত কি? একই তো জাতা, বেসন তো হচ্ছে। গোবিন্দ যেন বললেন, আমার চরণ আশ্রয় করে কারো ভয় নাই। আর একটা জিনিস বলি, সম্পদ হারিয়ে যেতে পারে, যৌবন হারিয়ে যেতে পারে, স্ত্রী পুত্র হারাতে পারে, এগুলি আবার কোন জন্মে পাওয়া যাবে পেয়েছিলেন। কিন্তু মনুষ্য জন্ম হারিয়ে ফেললে, ভগবানকে হারিয়ে ফেললে আর ফিরে পাওয়া যাবে না। এই জন্য তার আশ্রয় আসন একমাত্র তিনি জানেন। সেই ইন্দ্রের প্রকোপে ব্রজবাসীদের উপরে 7টা দিন বজ্র বৃষ্টি দিয়ে ব্রজবাসীদের বিনাশ করবার কোপে মেরেছিলেন ইন্দ্র। ব্রজবাসীরা কেউ ব্রজ ছেড়ে যায়নি। সবাই বলছে গাভীগুলো মারা যাবে বজ্রের, আর তোমরা ভেসে যাচ্ছ, তোমরা ব্রজ ছেড়ে যাবে না। সবাই বলল, আমাদের একজন আছে ব্রজ না। গোবিন্দকে এসে বলল, মরতে হয় তো তোমার চরণ দেখেই মরবো, যদি বাঁচতে হয় তোমার চরণ নিয়েই বাঁচবো, যদি মৃত্যুবরণ করতে হয় তোমার চরণেই মরবো, ব্রজ ছেড়ে আমরা কোথাও যাব না। তাই বলি, যত বিপদ আসুক, যত অন্ধকার আসুক, ভগবানকে ভুলে যাবেন না, কারণ তাকে ছাড়া আমাদের অন্য কোনো আশ্রয় নাই। ভজ ভরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার, একমাত্র অভয় ওইখানে। ব্রজবাসীরা গেলেন, কৃষ্ণকে স্মরণ করলেন, গিরিরাজ গোবর্ধন ধরে গিরিধারী রূপে
তিনি ব্রজবাসীদের বললেন, তোমাদের আর ভয় নেই প্রভু। সেদিন যদি ইন্দ্রের প্রভাবে তুমি ব্রজবাসীদের রক্ষা করতে পারো গিরিরাজের ছত্র ছায়াতে, আমরাও আজ তোমার শরণ নিলাম। তুমি আমাদের রক্ষা করো, তুমি আমাদের শান্তি দাও, কল্যাণ দাও। এই ভব সংসারের মায়া থেকে চিরদিনের মতো তোমার চরণে নিয়ে নাও। এই প্রার্থনায় আর এইটুকু বলবো, যশোদা অঙ্গনে গোবিন্দ শশীকলার ন্যায় বেড়ে উঠেছিলেন। আর এমনি করে যখন হামাগুড়ি দিতে শিখলেন, হামাগুড়ি দিতে দিতে মা যশোদার কোল আলো করে সমস্ত ব্রজকে আনন্দে মাতিয়ে দিলেন। এই আনন্দের ঠাকুরকে আজকের দিনে একটি জিনিস দিয়ে যান, আমিও আপনাদের সাথে দিয়ে যাই, উৎসর্গ করি, করেই পরিসমাপ্তি করি। কি দেবেন ভগবানকে? ফুল, দুগ্ধ, ঘৃত, মধু। কি দেবেন বলুন তো? ভগবানকে দিবেন কি? উনি চাইছেন কি আপনার কাছে? উনি চাইছেন মত চিত্ত মত গতা প্রাণাঙ্গ। এখানে যত কিছু এনে থাকো, প্রসাদ আদি, ধূপ দীপ আর পুষ্পমালা, সুগন্ধি, এখানে যতই দধি দুগ্ধ ঘৃত অমৃত এনে থাকো, আমার কোনো কিছু প্রয়োজন নেই। আমি তোমার কাছে চাইছি তোমার মনটা তুমি আমায় দাও। তোমার মনেই আমার প্রয়োজন, অন্য কিছু প্রয়োজন না। ভক্তিচিত্ত আমার তো প্রাণ হও, মনটা আমায় দাও। যদি মন দেওয়া যায় তাহলে ভগবান অবশ্যই গ্রহণ করবেন। মনে আছে সেই ফল বিক্রি বুড়িমা, ছেঁড়া কাপড়, ঘরে পঙ্গু স্বামী, ঘরে খাওয়ার মতো কোনো অন্নের দানা নাই, আর সেই বৃদ্ধ জলাতুর আর বৃদ্ধা বুড়ি, সেই বুড়িমা ফল বিক্রি বুড়িমা মাথায় ঝুড়িতে কিছু দেবফল নিয়ে আর ফেরি করছেন। ফল নেবে কেউ? ফল নেবে গো? সেদিন কৃষ্ণ মনে মনে বলছেন, প্রতিদিন এই কণ্ঠকে ডাকতে ডাকতে যায়, ফল নেবে গো। কৃষ্ণ একটু আর রাস্তায় চলে এসেছে, এসে বুড়িমার সামনে ওই কৃষ্ণকে মনে মনে কল্পনা করুন মানুষে, ওই ছোট ছোট পায়ে চন্দ্র বদন, কমল বদন, অরিন্দম সুন্দর শিশু বাৎসল্যে গোবিন্দ গিয়ে বুড়িমার কাছে হাত পেতেছে। ভগবানও হাত পাতে, বুড়িমার মুখের দিকে তাকিয়ে হাত পেতে বলছে, বুড়িমা আমায় একটা ফল দিবে গো। যেই এই মধুর কণ্ঠ কানে গেছে, বুড়িমা ওর দিকে তাকিয়ে সজল নেত্রে বলেছে, গোপাল রে, আমি এই বাড়ির সামনে দিয়ে আসতে সাহস পাই না, কারণ সবাই বলে স্বয়ং আনন্দ ঘনীভূত মূর্তিতে নন্দ বাবার গৃহে এসছে। আমি নিচ জাতি, আমি কাঙালিনী, আমার কাপড় ছেঁড়া ময়লা, তাই রাজবাড়ির সামনে দিয়ে আমার আসতে মন চায় না, কিন্তু তোমাকে দেখতে, সবাই যখন তোমার মহিমা বর্ণনা করে, তখন আমারও চিত্তে বড় লালসা জেগেছে, যদি একবার তোমার কখন দেখতে পেতাম। গোপাল, তুমি ফল চাইছো, যেভাবে চাইছো মনে হয় সব তোমাকে দিয়ে দিই, কিন্তু আমার চলবে কি করে? আচ্ছা গোপাল, আমি তোমাকে ফল দেব, এইভাবে কেউ চাইলে ফেরানো যায়? বুড়িমা দুটো ফল দিলেন, ছোট্ট করপল্লবে গোবিন্দের হাতে দিয়ে বললেন, নাও। গোবিন্দ ফল দুটি দিয়ে পরমানন্দে বলছেন, বুড়িমা ফল তো আমাকে দিয়েছো। বুড়িমা তখন বিপরীতে বলছেন, গোপাল কিছু ফল যখন দিয়েছে আমাকে কিছু মূল্য দাও। গোবিন্দ তখন বললেন, মূল্য কাকে বলে আমি তো জানি না। বুড়িমা আমাকে তো মা যশোদা দেয়, নন্দ বাবা দেয়, সখাগণ দেয়, গোপীরা দেয়, ননী ক্ষীর মাখন দেয়, কেউ তো তোমার মতো মূল্য চাই। আচ্ছা মূল্য কাকে বলে? গোবিন্দ যেন বললেন, আমার সামনে এসে বিনিময় করতে চেয়েও না, প্রভু তোমায় ডাকছি, তুমি আমায় জ্বর দাও, ধন দাও, বিনিময় করতে চেয়েও না। বুড়িমা তখন বলেন, কোন দ্রব্য দিলে তার বিনিময় তাকে কিছু দেওয়ার নাম হলো মূল্য দেওয়া। তখন বলছেন, মূল্য আমি তোমায় দেব, আমি বুঝেছি কেউ মূল্য চায় না, তুমি চাইলে, কিন্তু বুড়িমা, বুড়ি যখন ফলটা দিচ্ছে না, তখন মনে মনে বলছেন, একটু যদি বদনে তুলে দিতে পারতাম গো, হাতে তো ময়লা, অভাগিনী আমি, নন্দ গেহিনী যশোদা নন্দন, যশোদার কোলে করেই তো পাই, আমার তো সে ভাবকে কোনো কালে হবে না। গোবিন্দ ভক্তের মন অনুভব জানতে পেরে বলছে, বুড়িমা আমি তো এভাবে নেব না ফল,
তুমি হাতে করে দাও। কোথায় দেবো গোপাল? হাতেই তো দিয়েছি। বললো হাতে দিয়ে কি পাওয়া যায়? তুমি আমার বদনেই দাও। যখন বদনে তুলে দিতে যাচ্ছে, এই হলো ভক্তি, এই হলো ভগবানকে ভালোবাসার প্রাপ্তি, চরম প্রাপ্তি। বুড়িমাকে তখন বলছে, বুড়িমা এইভাবে কেউ তোমাকে খাওয়ায় না। কিভাবে খাওয়ায় গোপাল? আমাকে আদর করে কোলে তুলে নেয়, কোলে তুলে নিয়ে হাত দিয়ে আমাকে পাওয়ায়। বুড়িমার চোখে সজল হয়ে গেছে, গোপাল এই ভাগ্য আমার নাই রে, তোকে কোলে পাওয়ার মতো সৌভাগ্য নিয়ে আমি জন্মাইনি। একটা কথা বলি, ভগবানকে পাওয়ার জন্য কেউ অযোগ্য নয়, কেউ হীন নয়। যে কোলে যেখানে জন্মায়, ভগবানকে পাওয়ার যোগ্যতা শুধু একটাই, ভগবানকে ভালোবাসা, ভগবানকে ভক্তি করা। আর কোনো যোগ্যতার প্রয়োজনই নাই এখানে। বুঝা বললেন আমার যোগ্যতা নাই, যোগ্যতা একটাই, যোগ্যতা একটাই, একটু ভালোবাসা, তাকে মনটা দেওয়া। বুড়িমার কোলে বসে যখন ফল পেলে, আচ্ছা আমার কি মনে হয় জানেন, বুড়িমা যিনি গোবিন্দকে কোলে করে ফল পাওয়ালে, এর গতি কি হবে? ভগবান বললেন, গোবিন্দকে বিষ খাওয়াতে গেল যে পুতনা, যে গোবিন্দকে হত্যা করতে গেল স্তনে কালকর বিষ নিয়ে, তাকে যদি গোবিন্দ ধাত্রীগতি দেয়, বুড়িমাকে কি গতি দেবে? যে তাকে বিষ দিতে গেল, তাকে মাতৃগতি দিয়ে দিল, ধাত্রীগতি, এই বুড়িকে কি দেবে? কি ঘটলো জানেন? বুড়িমা যাওয়ার পরে বলে, গোপাল মূল্য দিবি না? গোপাল বলেছে কি, মা ধান শোকাতে দিয়েছিল, এক মুষ্টি ধান আনতে গিয়ে তো অঙ্গুলির করপল্লবের পাশ দিয়ে ধান অনেক পড়ে গেছে, দু চারটে লেগে আছে হাতে, ওইগুলোই ঝুড়িতে দিয়ে দিয়েছে। বুড়িমা ঝুড়িটা মাথায় নিয়ে গোবিন্দ চিন্তা করতে করতে জন্ম সার্থক মনে করে যেতে যেতে দেখছে ঝুড়িটা ভারী হয়ে গেছে, আর বইতে পারছে না। ঝুড়িটা নামিয়ে কি দেখলো জানেন? ওই ভগবান ব্রজেন্দ্র নন্দনের শ্রীহস্তে যে কটা ধান দিয়েছিল, ওগুলো সোনার মোহর হয়ে ঝুড়ি ভারী হয়ে গেছে। আমার মনে হয় এই অনুভবটা রবীন্দ্রনাথ করেছিলেন, এই ঋষি কবি কলম ধরেছিলেন, আর এই কথাটি বিখ্যাত, রবীন্দ্রনাথকে আরো বিখ্যাত করেছে, মহিমান করেছে। দিলেন যাবার ভিখারিরে, স্বপ্ন হয়ে এলো ফিরে, তখন আমি চোখের জলে দুটি নয়ন ভরে, দেইনি কেন আমার সকল শূন্য করে। ওরে গোপাল, দুটো ফল দিয়ে যদি সোনার মোহরে ভরে যায় আমার পাত্র, আমার শুধু এইটুকু মনে হচ্ছে, তোকে কেন সব সকল দেইনি, তোকে কেন সবটুকুই দেইনি গোপাল। আসুন সবটুকুই তাকে দেই, তবেই তো পূর্ণতা পাবে। একটা পূর্ণ জলপাত্রে আরেকটু জল দিলে ও দাঁড়ায় না, আপনার কাছেই চলে আসে। ভগবানকে যদি দিতে পারেন, তবে আপনার কাছে ওটা ফিরে আসবে, শত গুণে মহিমা হয়ে ফিরে আসবে। শ্রী ভক্তগণ, আবার যদি কখনো মহাপ্রভু কৃপা করে এরকম আনন্দ ঘন পরিবেশে গোবিন্দ গুণগাথার লীলা আস্বাদনের সংকল্প থাকলো, আমি ধন্যবাদ দিয়ে খাটো করবো না, কিন্তু গোবিন্দের কাছে প্রার্থনা করি এই মন্দির কমিটি বা সেবক বৃন্দ যারা এই অনুষ্ঠানের আয়োজন